চ্যাপ্টার দ্য ফ্লাওয়ার। আচ্ছা, সবার আগে বলে রাখি এই চ্যাপ্টারটা পড়বি কেন। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়াই ইউ উইল রিড দিস চ্যাপ্টার। হঠাৎ করে ঘুম থেকে উঠে বললাম আমার ফুল পড়বো, আরে আজব নাকি, কাজ নেই কম মানে ফুল পড়তে শুরু করে। কারণ আছে, নেচার সবসময় আমাদের কিছু না কিছু দিয়েছে। ফুল ছাড়া আমরা যে বেঁচে আছি তার এক্সিস্টেন্সই হবে না। কেন? কারণ ফুল থেকে কি হয়, তা ফল না খেতে পেলে তো গন্ডগোল হয়ে যাবে। ফল না পেলে তো লোকেরা মাতাল হতে পারবে, বিয়ার মদ তৈরি হবে কত, ঠিক আছে। তার মানে কিছু একটা ব্যাপার আছে, ঠিক আছে। মৌমাছিরা পলিনেশন যে করবে সেই মধুটা কোথা থেকে পাবে, পাবে না। তাহলে বাচ্চারা মধু খাবে কত, বুঝতে পারছিস তো। অনেক এরকম হাজার কারণের জন্য আমাকে ফুলকে স্টাডি করতে হবে, ঠিক আছে। ফুলের ভেতর কি কি পার্ট আছে, কি করে জন্ম নেয়, ফুলের যে 5টাই পাপড়ি হবে নাকি 4টে পাপড়ি, এরকম ফুলের কটা ফিমেল পার্ট কটা মেল পার্ট, মেল পার্টেরা কি তৈরি করে ফিমেল পার্টেরা কি তৈরি করে, এভরিথিং আই নিড টু সি। ফুলেরা একটা ফুল থেকে 10খানা ফুল কি করে জন্ম নিল, ঠিক আছে। এরকম হাজার জিনিস আমরা দেখব। এই যে যতগুলো জিনিস বললাম তার মধ্যে কিছু জিনিস আমরা পরের চ্যাপ্টারটা পড়বো। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লাওয়ারের একটা ফুল নিয়ে নেবো নর্মাল, সেই ফুলটাকে আমরা স্টাডি করবো যে এই ফুলটার মধ্যে কি আছে, ঠিক আছে। প্রথমেই বলে দিই, নর্মালি ফুল হয় হিজড়ে, কি হয়, তার মানে কি, ফুল নর্মালি কি রকম দেখা যায়, বাইসেক্সুয়াল। কি দেখা যায়, বাইসেক্সুয়াল মিন্স হ্যাভিং দ্য মেল পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিমেল পার্ট। তার মানে একটা ফুল যদি র্যান্ডামলি তুলে দিস, আমি কি বললাম, নর্মালি কি হয়, বাইসেক্সুয়াল। তার মানে কি কোনো ফুলই মেল আর ফিমেল হয় না, অবভিয়াসলি হয়। কিন্তু নর্মালি কি দেখতে পাই, ফুলেরা কি রকম হয়, বাইসেক্সুয়াল, ঠিক আছে। তার মানে হ্যাভিং মেল পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল পার্ট। তার মানে র্যান্ডামলি চোখ বন্ধ করে যদি 10টা ফুলের মধ্যে তুই একটা ফুল তুলিস, তোর হাতে কি কোনটা আসার চান্স আছে, বাইসেক্সুয়াল। 10টার মধ্যে হয়তো 2টো থাকবে তারা কি ইউনিসেক্সুয়াল, মানে আইদার ফিমেল অর মেল, কিন্তু 8টা কি থাকবে, বাইসেক্সুয়াল, ঠিক আছে। আজকে থেকে বলে রাখছি এই জিনিসটাকে থ্রু আউট দ্য টাইমে কাজে লাগবে, কারণ এটা 9এও আছে 11এও আছে। তো ফুল যখনই নিয়ে কথা হবে, যখনই যদি বাইসেক্সুয়াল বা এনি কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক ফুল বলে, ইমিডিয়েটলি লিখে দিবি চাইনা রোজ। কারণ চাইনা রোজের মধ্যে ফুলের অলমোস্ট অল দ্য ক্যারেক্টার পাওয়া যায়, ঠিক আছে। তাই জন্য এখানেও যে ছবিটা আঁকা আছে সেইটার মধ্যে দেখ আমরা কিন্তু চাইনা রোজকেই দেখতে পাচ্ছি, ঠিক আছে, ঠিক কিনা। তার মানে কি, ওই যে জবা ফুল যেটাকে বলছি মা কালী জবা ফুল, সেই জবা ফুলকে আমরা এখানে দেখতে পাচ্ছি, বুঝতে পারলি কি বললাম। তো কেন আমরা এটাকে নিয়ে স্টাডি করি, কারণ এর মধ্যে আমরা অলমোস্ট অল দ্য ক্যারেক্টারকে খুঁজে পেয়ে, মানে আমাকে এদিক ওদিক আর খুঁজতে যেতে হয়, এর মধ্যেই সবকটা পেয়ে যাচ্ছি যখন, তাহলে আমি যাবো কেন। তোরা মলে যাচ্ছিস কেন, কারণ মলের মধ্যে বিস্কুটও পাবি, জামা কাপড়ও পাবি, হাগিসও পাবি, খেলাও পাবি, সেন্টও পাবি, গুষ্টির পিন্ডি সব পাবি। এক জায়গায় গেলে ঝামেলা মিটে যাবে, তাই জন্য তোরা মলে ঢুকে। তো আমরা এই ফুলটা নিয়ে স্টাডি করব। কেন, কেন, কারণ এর মধ্যে একটা ফুলের মোটামুটি অলমোস্ট 80 to 90% অফ দ্য ক্যারেক্টার আমি এখানে পেয়ে যাবো। তাই জন্য আমরা এটা নিয়ে স্টাডি করে নেবো, তাহলে একটা মিলেই ঝামেলা মিলে, ঠিক আছে। বুঝতে পারলাম আমরা কি বলবো, ভেরি গুড। ফুলকে পড়ার আগে আমাদের একটু ডেসক্রিপশনে যেতে হবে। ইউ হ্যাভ লার্ন দ্যাট দ্য রিপ্রোডাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ এনি লিভিং বিং। গীতাতে লেখা আছে বংশবৃদ্ধি মহৎ কাজ, মহৎ কাজ দেখতে দিয়েছি, ঠিক আছে। অর্গানিজম মানে একটা ফুল থেকে 10টা ফুল হবে, সেটাই ন্যাচারাল, আর এটাই হতে থাকবে, ঠিক আছে। কেন হতে থাকবে, ফার্স্ট ওয়াই ইট উইল, যদি আমাকে এই এই চারাটাকে বাঁচিয়ে রাখতে হয়, মানুষের এক্সিস্টেন্স যদি বজায় রাখতে হয়, তাহলে মি অ্যান্ড মাই ওয়াইফ নিড টু হ্যাভ সেক্স, তোদেরকেও সেক্স করতে হবে। আফটার দ্যাট অফস্প্রিং উইল বি ওভার দেয়ার, অফস্প্রিং হলে তবেই মানুষের ক্যারেক্টারটা এগিয়ে যাবে। যদি আমরা এখন সবাই গোটা পৃথিবীর মানুষ ভেবে নেয় না আমরা আর সেক্সুয়াল ইন্টারকোর্স করবো না, তাহলে উইল বি দ্য লাস্ট জেনারেশন। তো এদেরও তাই, যদি এরা আর সেক্সুয়াল ইন্টারাকশন না করে তাহলে তখন কি হবে, যদি এরা আর সেক্সুয়াল ইন্টারাকশন না করে তখন কি হবে, এই ফুলের জাতটাই শেষ হয়ে যাবে, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, ঠিক কিনা। তো ফুলেদের ক্ষেত্রে তো সেক্সুয়াল বলি না, কি বলি, পলিনেশন, কি বলি, পলিনেশন, ঠিক আছে। সেলফ পলিনেশন ক্রস পলিনেশন ডিফারেন্ট থিং, কিন্তু সেক্স করতে হবে বা ইন্টারাকশন করতে হবে
ফর সামথিং। কিভাবে এরা ইন্টারাকশন করে, বিছানায় শুয়ে তো করবে না, তো এদের আলাদা সেক্সুয়াল ইন্টারাকশন, ঠিক আছে, সেটা আমরা দেখি। ঠিক আছে, ফর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পিসিস, ঠিক আছে, এই যে স্পিসিসটা, এর সার্ভাইভালের জন্য এদেরকে সেক্সুয়াল ইন্টারাকশন করতে হয়। In flowering plant, this function is performed by the flower. এবার প্লান্ট দু রকমের, অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্ড জিমনোস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্ড জিমনোস্পার্ম ডিটেলে যাওয়ার দরকার নেই, তোরা আগেও পড়েছিস ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যান্ড নন ফ্লাওয়ারিং, ঠিক আছে। তো ফ্লাওয়ারিং প্ল্যান্টে মানে যেই প্লান্ট গুলো ফুল তৈরি করে তাদের ক্ষেত্রে কে সেক্সুয়াল ইন্টারাকশনে টেক পার্ট করে? ফুলটা, না পাতা, না রুট, না ব্রাঞ্চ, না স্টেম, কে টেক পার্ট করে সেক্সুয়াল ইন্টারাকশনে? ফ্লাওয়ার। একটা ফুল থেকে কিছু একটা সাবস্টেন্স গিয়ে আর একটা ফুলে পড়ে সেক্সুয়াল ইন্টারাকশন হয়। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে কি হয়নি? আন্ডারস্টুড দ্য থিং? সো দিস ইজ দ্য থিং। এই এক্স সাবস্টেন্সটা কি সেটাই আমার বিষয়। এটা পোলেন গ্রেন, সেটা সবাই তোরা জানিস, ছোট থেকে পড়ছিস, এবার একটু ডিটেলে পড়া হবে, ঠিক আছে। আচ্ছা, performed by the flower is usually the most beautiful and conspicuous part of a plant. Obviously, তুই চলে গেলি আমার ফুল বলে প্রপোজ করলি, হা হয়ে গেলি, মানে দারুণ পার্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। এবার আমরা কি পড়বো? স্ট্রাকচার অফ আ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল মানে কি আছে? দ্যাট পার্টিকুলার ফ্লাওয়ার হ্যাভিং মেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিমেল অর্গান, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম? এইটা পড়ানোর আগে মানে আমি ডিটেলে ঢোকার আগে আমি কিছু জিনিস বলতে চাইছি, সেটা আমাকে আসতে হবে আমার আর্টিস্টিক বোর্ডে। এই আর্টিস্টিক বোর্ডে এসে আমরা দেখতে পাবো কি করতে চাইছি। আচ্ছা, আমি এখন কিছু টার্ম বলবো। কি বলবো? কিছু স্পেসিফিক টার্ম। সেই টার্ম গুলো দরকার তোর গোটা ফ্লাওয়ারটাকে বোঝার জন্য, ঠিক আছে। একটা টার্ম অলরেডি আমরা জানি, কি? বাইসেক্সুয়াল, ঠিক আছে, মানে কি? হ্যাভিং মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল পার্ট, দুটো পার্টি একটা ফ্লাওয়ারে প্রেজেন্ট আছে। এই একটা টার্ম হয়ে গেল, ভেরি গুড, এই অবধি আমরা বুঝে যাচ্ছি। নেক্সট, সুপার সুপার ইম্পর্টেন্ট। একটা ফ্লাওয়ারের, ভালো করে বুঝবি, সবাই হাতায় লিখতে থাক, একটা ফ্লাওয়ারের নর্মাল, কি বলছি, নর্মাল চারটে মেন পার্ট থাকে। কটা মেন পার্ট থাকে? চারটে। সেই মেন পার্টকে না বলে আমরা বলি WHORLS। খালি কটা ওয়ার্ডস থাকে? ওয়ার্ডস, WHORLS, মানে মেন চারখানা পার্ট থাকে। কটা পার্ট থাকে? চারটে পার্ট। যদি কোনো ফ্লাওয়ারের চারটের চারটে পাতি প্রেজেন্ট থাকে, চারটের চারটে ওয়ার্ডসই প্রেজেন্ট থাকে, তাকে আমরা বলবো কমপ্লিট ফ্লাওয়ার। যদি চারটের মধ্যে যে কোনো একটা অ্যাবসেন্ট থাকে, তাকে আমরা বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার। আন্ডারস্টুড দ্য থিং? ভেরি গুড। চারটের মধ্যে যদি চারটেই প্রেজেন্ট থাকে, তাকে কি বলবো? কমপ্লিট ফ্লাওয়ার। যদি চারটের মধ্যে যে কোনো একটাও অ্যাবসেন্ট থাকে, ওয়ান ইজ অ্যাবসেন্ট, তাকে কি বলবো? ইনকমপ্লিট ফ্লাওয়ার, ঠিক আছে। আন্ডারস্টুড? সবাই খাতায় কন্টিনিউয়াসলি লিখতে থাক বা বইয়ে লিখতে থাক, ঠিক আছে। এই অবধি আমরা বললাম, ঠিক? আচ্ছা, এইবারে আমরা এক একটা করে ফ্লাওয়ারের পার্ট পড়বো। কি পড়বো? ফ্লাওয়ারের পার্ট, ঠিক আছে। আমি এখানে লিখবো গ্রামার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ঠিক আছে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ঠিক আছে। আমরা এক একটা পার্টকে দেখবো, তারপরে আমরা লিখে দেবো, ঠিক আছে। পড়েছিস তো? আগের বারে পড়েছিলি না? চল, ফ্লাওয়ারের কটা মেন চার্ট থাকে বললাম, ঠিক আছে, ওকে। আস্তে আস্তে, হ্যাঁ, ওইগুলো ওইগুলো ওইগুলো, ঠিক আছে। চলো আমরা পড়ি আস্তে আস্তে। ফ্লাওয়ারের, এটা যদি আমি একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার নিয়ে কথা বলি, তাহলে ফ্লাওয়ারটার মধ্যে কি কি থাকা দরকার? একটা ছেলের অর্গান, একটা মেয়ের অর্গান, ঠিক কিনা? তাহলে আমরা ছেলের অর্গানটাকে পড়ি। একটা ফ্লাওয়ারের মধ্যে দেখা যায় একটাই ছেলের অর্গান নেই। আমাদের যেমন একটা অর্গান, তোদেরও যেমন একটা অর্গান, মেয়েদের ছেলেদের একটা করেই সেক্সুয়াল অর্গান থাকে, হ্যাঁ কি না? আমাদের পেনিস, তোদের বাজায় না, ঠিক তো? গাছেদের ক্ষেত্রে মানে প্লান্টসদের ক্ষেত্রে বা ফ্লাওয়ারদের ক্ষেত্রে একটাই মেল অর্গান থাকবে, এরকম কিছু ব্যাপার, অনেক কটাও থাকবে, ঠিক আছে। যদি একটা থাকে, তাকে আমরা বলবো STAMEN, স্ট্যামেন। কি পার্ট এটা? মেল পার্ট,
মেন স্ট্যামেন। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বস, ওখানে বসে, ওখানে বসে যা। ও বস, দেখতে পাবি? ঠিক আছে, নাহলে এখানটা বস, মাঝখানে বস, এখানে। ঠিক আছে, কি পার্ট? স্ট্যামেন। ঠিক আছে, তার মানে যদি একটা ফ্লাওয়ারের মধ্যে একটা মেল পার্ট থাকে তখন কি বলবো? স্ট্যামেন। যদি অনেকগুলো স্ট্যামেন, ধর এটা একটা স্ট্যামেন, ঠিক আছে, যদি এরকম অনেকগুলো স্ট্যামেন জড়ো হয়ে যায়, অনেকগুলো স্ট্যামেন যদি জড়ো হয়ে যায়, তখন তাকে আমরা বলবো অ্যান্ড্রোইসিয়াম। অ্যান্ড্রো মানে ছেলের পার্ট, বুঝতে পারলি? অ্যান্ড্রো, একটা মিম আছে না, অ্যান্ড্রো, অ্যান্ড্রোইসিয়াম। তাহলে একটা ছেলের পার্ট থাকলে তাকে কি বলবো? স্ট্যামেন। আর যদি অনেক কটা স্ট্যামেন হয়ে যায় কি বলবো তাকে? অ্যান্ড্রোইসিয়াম। আন্ডারস্টুড দ্য থিং? তো কালেকশন অফ স্ট্যামেন কি বলি? অ্যান্ড্রোইসিয়াম। হয়ে গেছে, বোঝা গেছে এই অবধি? ক্লিয়ার অর নট? আচ্ছা, এইবারে কি পড়বো? এটা মেল পার্ট হয়ে গেল, ওকে। লাস্ট আমি লিখে দিচ্ছি, চাপ নেই। এবার আমরা পড়বো ফিমেল পার্ট। PISI, পিসি। পিসি কি পার্ট? ফিমেল। পিসি কে? ফিমেল। তাহলে পিস্টিল কি মেল না ফিমেল? ফিমেল। পিসি, PISI, ঠিক আছে, পিস্টিল। যদি একটা থাকে তাহলে কি বলবো? পিসি। অনেক কটা পিসি থাকলে বলবো GYNOECIUM, গাইনোইশিয়াম। মেয়েদের ডাক্তারকে কি বলি? গাইনোকোলজিস্ট, ঠিক তো? তো গাইনোইশিয়াম, বুঝতে পারলি কি বললাম? গাইনোইশিয়াম। মানে কালেকশন অফ পিস্টিলকে কি বলি? কালেকশন অফ পিস্টিলকে কি বলি? গাইনোইশিয়াম। আন্ডারস্টুড দ্য থিং? ভেরি গুড। আস্তে আস্তে আমরা বলি, তাহলে সিঙ্গুলার প্লুরাল। হ্যাঁ, কি বুঝতে পারছি? PISTIL, PISI, হ্যাঁ ওটাই পিসি। পিস্টিলটাকে PISTIL, তো তো এটাই PISI, ঠিক আছে? হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা, পিস্টিল, পিস্টিলটাকে অনেক সময় কার্পেল বলা হয়। কি বলা হয়? কার্পেল। লিখে নে, এটা আসে। পিস্টিল ইজ অলসো নোন অ্যাজ কার্পেল, CARPEL, কার্পেল, বা CRPLE, কার্পেল। লিখে নে, পিস্টিলটাকে অনেক সময় কি বলা হয়? কার্পেল, ঠিক আছে। যদি একটা কার্পেল থাকে তাকে বলি আমি মোনোকার্পেলারি। যদি দুটো কার্পেল থাকে তাকে কি বলি? বাইকার্পেলারি। যদি মোর দ্যান মানে অনেক কার্পেল থাকে তাহলে কি? পলিকার্পেলারি। সিম্পল। তাহলে মনোপিস্টিল। যখনই এইরকম অনেক কটা কার্পেল আছে তাকে আমরা কি বলে দিই? গাইনোইশিয়াম, ঠিক আছে। আন্ডারস্টুড দ্য থিং? এইবার এই যে নিচে দুটো লিখলাম, কি কি লিখলাম? পিস্টিল আর স্ট্যামেন। আমি ইচ্ছা করে মেনটাকে বড় হাতে লিখছি যাতে তোরা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এই দুটোকে বলি আমরা এসেনশিয়াল ওয়ার্ড। কি ওয়ার্ড? এসেনশিয়াল ওয়ার্ড, মানে এদের ছাড়া সেক্স করা বা ইন্টারকোর্স করা সম্ভব না। A flower cannot do pollination without this particular thing. তাই জন্য এদেরকে কি বলি? এসেনশিয়াল ওয়ার্ড বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ ফ্লাওয়ার। বুঝতে পারলি কি বললাম? এসেনশিয়াল ওয়ার্ড, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কারা? এই দুটো, ঠিক কি না? পড়ে থাকলো এই দুটো, কি কি? সেপাল। সেপাল মানে হচ্ছে যে এই যে নিচে এই যে সবুজ করে পাটটা দেখতে পাস, সেটাকে কি বলি? সেপাল। জবা ফুলের যদি দেখতে পারিস, জবা ফুলে একটা সবুজ এরকম পাট থাকে, নাকি না? এরকম একটা সবুজ করে রাখা থাকে, তো এটা কি? দিস ওয়ান ইজ সেপাল। বুঝতে পারলি? ঘন্টা, ঘন্টা। অনলি সিঙ্গেল ইজ কল্ড সেপাল। যখন এরকম অনেক কটা সেপাল জুড়ে যায় তাকে বলি CALYX, ক্যালিক্স। তাকে কি বলি? ক্যালিক্স। এক্সটাকে আমি ইচ্ছা করে এরকম ভাবে লিখেছি যাতে এটা বোঝা যায় যে নিচের পার্টটা। তাহলে সেপাল কি না সিঙ্গেলটাকে, এটা কি তাহলে বল? সেপাল। এটা কি বল? সেপাল। এটা কি? সেপাল। এটা কি? এটা কি? সব কটাকে মিলিয়ে কি বললাম? ক্যালিক্স। ক্লিয়ার হয়েছে? তাহলে ক্যালিক্স কি করে? গোটা ফুলটাকে ধরে রাখে। আন্ডারস্টুড দ্য থিং? ক্যালিক্সের ওপরে একটা ছোট্ট ত্রিকুচি কুস্তি দেখা যায়। ক্যালিক্সের ওপরে একটা ছোট্ট একটু ক্যালিক্সেরই একটু পার্ট তার ওপরে দেখা যায়, তাই জন্য কি ক্যালিক্সের ওপর
ওপর মানে কি এপি, কার ওপর ক্যালিক্সের, এপি ক্যালিক্স, ক্যালিক্সের ওপর একটা ছোট্ট পার্ট দেখা যায়, তাকে কি বলবো তাহলে এপি ক্যালিক্স, ক্যালিক্সের ওপর মানে এই যে ছোট পার্ট, এই যে এইটা এর উপর একটা এরকম একটুখানি হালকা দেখা যায়, সেটাকে কি বলি এপি ক্যালিক্স। কেন এপি মানে ওপর, কার ওপর ক্যালিক্সের ওপর, এপি ক্যালিক্স। ক্লিয়ার অর নট? আন্ডারস্টুড? ভেরি গুড। ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? ঠিক আছে, আচ্ছা ক্যালিক্স হয়ে গেল। এইবারে আছে কি পেটাল। কি আছে পেটাল, পেটাল মানে পাপড়ি, পেটাল মানে পাপড়ি। সো এটা কি পেটাল, এটা কি পেটাল, এটা কি, এটা কি পেটাল, ঠিক আছে একই না? সব কটা পেটালকে কি বলি? ভেরি গুড, করোলা। ক্লাস 8 এরটা মনে আছে তাহলে? COROLLA, করোলা, ঠিক আছে? COROLLA। যখন প্র্যাকটিস করবি ইউ শুড রাইট লাইক দিস, যাতে তোর মাথায় গেঁথে যায়। আন্ডারস্টুড? তাহলে কি যখন একটা পেটাল, যখন একটা পাপড়ি থাকবে দিস ইজ কি পেটাল, এটাও পেটাল, এটাও পেটাল, এটাও পেটাল, এটাও পেটাল, এটাও পেটাল। পেটাল গুলোকে পেটাল 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 না বলে সবকটা পেটালকে আমি বলে দিলাম কি করোলা, COROLLA। আন্ডারস্টুড? নর্মালি দেখা যায় যে ক্যালিক্স কটা সেপাল দিয়ে তৈরি হয়? অ্যাটলিস্ট চারটে, ঠিক আছে? এখান দিয়ে বোঝা যায়, ঠিক আছে? কটা অ্যাটলিস্ট কটা সেপাল দিয়ে একটা ক্যালিক্স তৈরি হয়? চারটে, অ্যাটলিস্ট 4 to 5 নরমাল। কটা? 4 to 5। পাপড়ি কটা দিয়ে তৈরি হয়? ওই সেম 4 to 5, ঠিক আছে? কটা দিয়ে তৈরি হয় বল? 4 to 5 সেপাল কি তৈরি করে? 1 ক্যালিক্স। আর করোলা কি বল? 4 to 5, নরমালি 5ই হয়, 5 কি তৈরি করে? 1 কি করোলা। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার অর নট? বোঝা গেছে কি বললাম? এই অবধি কারোর কোনো কনফিউশন আছে? এই যে দুটো পার্ট সেপাল আর পেটাল, এইগুলোকে বলি আমি নন এসেনশিয়াল, কি বলি নন এসেনশিয়াল ভোল্টস। মানে এরা থাকলেও ঠিক আছে, না থাকলেও চাপ নেই। আন্ডারস্টুড? থাকলেও ঠিক আছে, না থাকলেও চাপ নেই। সেপাল আর পেটালের কাজটা কি মেন? এসেনশিয়াল ভোল্টসটাকে আটকে রাখা। কি করা? কি থাকে, কিন্তু ওই দুটোকে বলে দিচ্ছে নন এসেনশিয়াল, মানে ওটার সেক্সুয়াল রিপ্রোডাকশনের সাথে কোনো ওর কাজ নেই। অলদো পরে দেখা গেছে এদের প্রচুর বড় কাজ আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করানোর জন্য, ক্রস পলিনেশন করানোর জন্য, অ্যাট্রাকশন, আর তারপরে হচ্ছে মানে কভার করা, প্রোটেকশন করা, প্রচুর বড় বড় কাজ। এইটাই হচ্ছে ব্যাপার, এইটাকে এসেনশিয়াল বলা হচ্ছে। মানে আমার জামা প্যান্টটা নন এসেনশিয়াল। আজও কি বলবো? তাহলে বুঝতে পারলি সিঙ্গুলার এন্ড প্লুরাল? আন্ডারস্টুড দ্য থিং? পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার? এনিশা চল মুছে দিলাম আস্তে। চল স্ট্রাকচার অফ আ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা এখানে দুটো তিনটে জিনিস আমি বলিনি, এই টোটাল জিনিসটা কি বলছি, এই টোটাল জিনিসটা মানে যত ফুল আছে, তারপরে এটা কি এই যে পাপড়ি, এটা কি মেল পার্ট ফিমেল পার্ট সব হয়ে গেল। একটু নিচের দিকে খেয়াল করে দেখবি, এটা তো সেপাল, এটা তো সেপাল, নিচের দিকে একটা থালার মতো একটা জিনিস আছে, এটাকে কি বলবো? থালামাস। নিচের দিকে একটা থালার মতো জিনিস আছে যেটার উপর গোটা ফুলটা দাঁড়াচ্ছে এরকম, ঠিক তো? তার মানে থালাটার উপর গোটা ফুলটা দাঁড়াচ্ছে, তাহলে কি থালামাস বা থালামাস, ঠিক আছে? কি বলবো? থালামাস। আর যে ফুলের ডাঁটিটা, আই লাভ ইউ বলবে যেটা, এই যে ডাঁটিটা, গোলাপের ডাঁটি, গোলাপের ডাঁটিটা কি স্থল। ডাঁটির একটু সামনের পাটটা, এটা কি স্থল। ডাঁটির একটু সামনের পাটটা যেটা একটু মোটা হয়ে যাচ্ছে সেটাকে কি বলি? পেডিসেল। সেটাকে কি বলি? পেডিসেল। বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড দ্য থিং? ডাঁটির একটু সামনের পাট। এই অবধি বোঝা গেছে কি যায়নি বল? ক্রিস্টাল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ভেরি গুড। সেসাইল, সেসাইল মানে আতেল, মানে সেক্স করতে পারবে না। আরে বলছি বলছি, তো ধর ধর তুই মেল ফিমেল পার্ট কেটে দিলি ভাই, কি হবে ভাই? ফার্স্ট অফ অল দেয়ার ইজ আ স্টল, বা যেটাকে বলছি কি পেডিসেল, ঠিক আছে? ব্র্যাকেটে পেডিসেল লেগে, অলদো দে আর ডিফারেন্ট, হুইচ সাপোর্ট দ্য ফ্লাওয়ার,
ঠিক আছে। ফ্লাওয়ার মে বি উইদাউট স্টল, ঠিক আছে, সেটাকে কি বলি সেসাইল। স্টল ছাড়াও অনেক ফ্লাওয়ার হয়, হ্যাঁ সেটাকে কি বলবো সেসাইল ফ্লাওয়ার। স্টল মানে ডাঁটি ছাড়া, একদম গোড়া থেকেই জন্মে গেছে। বুঝতে পেরেছিস? বলছি সব আস্তে আস্তে ক্লিয়ার হবে একটু পরে পরে গিয়ে। এই জায়গাটা প্রিকুয়েল হচ্ছে, সিনেমার মাঝখানটা দিয়ে রাখছে, সিনেমাটা ঢুকবে একটু পরে, ঠিক আছে, একটা ধুমধাম কি একটা হয়ে গেল দিয়ে একটা অন্ধকার হয়ে গেল, তারপরে নতুন সিনেমা ট্রেলারটা দেখিয়ে দিচ্ছে। দ্য টিপ অফ দ্য স্টল মে অলসো বি এনলার্জ। স্টলটা অনেক বড় হয়ে যেতে পারে, অনেক বড়কে বলি থ্যালামাস, আর একটুখানি বড় হলে পেডিসেল। অনেক বড় থালার মতো হয়ে গেলে কি থ্যালামাস, একটু বড় হলে পেডিসেল। লিখে নে প্রত্যেকটা ওয়ার্ড, ওয়ার্ড টু ওয়ার্ড, ঠিক আছে। এলার্জ ইন রিসেপ্টেকেল, যেটাতে গোটা প্লান্টটা থাকে বা ফ্লাওয়ারটা থাকে, রিসেপ্টেকেল আর থ্যালামাস। আন্ডারস্টুড দ্য থিং? থ্যালামাস, ক্লিয়ার? আচ্ছা, কটা হোল থাকে বললাম? থ্যালামাস বড়টা, এই যে বড়টা, থালা থালা, ওই জন্যই তো বলছি থালা, ঠিক আছে। আচ্ছা, কটা হোল থাকে মেন? চারটে হোল। তার মধ্যে কি থাকে? এসেনশিয়াল হোল, নন এসেনশিয়াল। এসেনশিয়াল কারা? যারা সেক্সে টেক পার্ট করে। নন এসেনশিয়াল কারা? যারা অ্যাট্রাকশন, প্রোটেকশন, এই সব জিনিস দিয়ে তারা করবে কন্ট্রোল, ঠিক আছে। চল, ফার্স্ট হোল কি? সেপাল। তার কালার কি হয়? গ্রিন। খুব কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য কালার অফ সেপাল? গ্রিন। নরমালি গ্রিন হয়, ঠিক আছে, নরমালি গ্রিন হয়। অনেক সময় দেখবি একটু পরেই দেখবি সেপাল পেটাল মিটে গিয়ে সেপালয়েড, পেটালয়েড, অনেক কিছু বলবে, ঠিক আছে। বলছি আপাতত কি সেপাল কি কালারের হয়? গ্রিন কালারের। কালেকটিভলি কল্ড অ্যাজ CALY, ঠিক আছে, ক্যালিক্স, ক্লিয়ার। সেকেন্ড হোল কি? লার্জ ব্রাইট কালার্ড পেটাল। আচ্ছা, লার্জ ব্রাইট কালার কার জন্য? ইনসেক্টদের জন্য, ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য। আমরা অলরেডি জানি যে পলিনেশন দু ধরনের হয়, কি? উইন্ড পলিনেশন আর ইনসেক্ট পলিনেশন, এই টু মেজর দুটো টাইপ। উইন্ড পলিনেটেড যেই ফুলগুলো হবে, ও তো জানে শালা হাওয়া বইলে এমনি যাবো, আমার অ্যাট্রাকশন করে কাজ নেই, হাওয়া যখন বয়ে যাবে আমার পোলেন নিয়ে নিয়েই যাবে। কিন্তু যারা হয় না, যারা হয় না তাদের কি করতে হবে? ফুল টুল একদম বাড়িয়ে চাড়িয়ে বড় ফুল, হ্যাঁ অ্যাট্রাক্ট হবে। তবে কি অ্যাট্রাক্ট হবে? ইনসেক্ট গুলো অ্যাট্রাক্ট হবে। তাহলে এই নন এসেনশিয়াল পার্ট গুলোর কাজ কি? দ্য মোস্ট এসেনশিয়াল কাজ অ্যাট্রাক্ট করা, নাহলে পলিনেশনই হবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড বল লার্জলি ব্রাইট, সেটাকে কি বলি? এলটাকে কিরকম ভাবে লিখতে বলেছি? এরকম, করোলা। আন্ডারস্টুড? কালেকটিভলি কল্ড অ্যাজ পেটালস, থেকে করোলা। থার্ড হোল, থার্ড হোলটা কি? মেল পার্ট। এই সিম্বলটা এখন প্রচুর প্রচুর ভাবে দিচ্ছে। দিস সিম্বল ইজ ইন ইউজ কন্টিনিউয়াস। মেল পার্ট না বলে এই পার্টটা দিয়ে দেয়, ঠিক আছে। তোকে কোশ্চেন দেবে হ্যাভিং বোথ, এইটা আর এইটা মানে কি? হ্যাভিং মেল অ্যান্ড ফিমেল পার্ট। কিভাবে মনে রাখবি? গুলিয়ে যায় যে কোনটা মেল পার্ট কোনটা ফিমেল পার্ট, গুলিয়ে যায়। এইটা দেখে বুঝতে পারছিস কি মনে রাখতে হবে? আমি আর বুঝি না, আমি আর কিছু বলতে চাইছি না, আমি এইটা করে এরম করে দিয়েছি, আর কিছু বলতে চাইছি, ঠিক আছে। হুইচ ইজ দ্য মেল পার্ট? দিস ওয়ান, ব্যাস গল্প শেষ, ঠিক আছে। থার্ড বল সিম্বল ফর দ্য মেল, এটা কি? লং থ্রেড লাইক স্ট্রাকচার সামওয়াট প্রজেক্টিং অ্যান্ড আউটওয়ার্ড এন্ডিং, ঠিক আছে। লং থ্রেড লাইক স্ট্রাকচার, সেটা পরে আস্তে আস্তে বলছি, ঠিক আছে। বাইলোব টিপ, কালেকটিভলি নোন অ্যাজ, কি বলে এটাকে? অ্যান্ড্রোইশিয়াম। কি বলে? অ্যান্ড্রোইশিয়াম। এইবার আমি একটু আর্টিস্টিক বোর্ডে আসি। আমার আর্টিস্টিক বোর্ডটা এইটা হচ্ছে কি? স্ট্যামেন। কি বলে এটাকে? এই টোটালটার নাম কি? স্ট্যামেন, ঠিক আছে। এটা মেল পার্ট, টোটালটা, ঠিক আছে। টোটালটার মধ্যে এই পার্টটা, এই পার্টটাকে বলি কি? ফিলামেন্ট। আর এই পার্টটাকে বলি অ্যান্থার। অ্যান্থার নরমালি কি হয়? বাই লোব, মানে অ্যান্থারটা এরকম, এরকম, ঠিক আছে। কটা লোব? দুটো লোব। মানে তুই যদি এরকম ভাবে দেখিস, কটা লোব দেখতে পাচ্ছিস? এই আমার হাতটা দুটো দেখতে পাচ্ছিস, এটাকে একটা ধর, ধরে দেখবি দুটো। কত লোব? বাই লোব। অ্যান্থার কত লোব? বাই লোব। আর এই অ্যান্থারের মধ্যেই কি থাকে? পোলেন গ্রেনস। অ্যান্থারের মধ্যে কি থাকে? পোলেন গ্রেনস, ঠিক আছে।
এই অ্যান্থার গুলোই বাস্ট করে ঠম করে ফেটে যায় অ্যান্ড অল দ্য পোলেন গ্রেনস আউট। অ্যান্থার গুলো কি হয়ে যায়? বাস্ট করে যায়। ঠিক আছে, যখন অ্যান্থারটা পেকে যায়, পুরো ভর্তি হয়ে যায়, তখন কি হয়ে যায়? বাস্ট করে যায়। আইদার উইন্ড দিয়ে পলিনেট হয়ে যায়, বা পোকা এসে বা মৌমাছি এসে বা হুয়েভার দ্য থিং এসে এখানে অ্যাটাচ করে নিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে কখন পোলেন গ্রেন বেরিয়ে যায়? যখন অ্যান্থারটা ম্যাচিওর হয়ে যায়। and when an anther will burst at that point of time only কি হবে? পোলেন গ্রেন বেরিয়ে যাবে। তাহলে এই স্ট্যামেন পার্টটা বোঝা গেছে। একটা কি থাকে? ফিলামেন্ট, আর একটা থাকে অ্যান্থার। অ্যান্থারের মধ্যে থাকে, অ্যান্থার হচ্ছে কি লোক? বাইল লোক, মানে দুটো লোক। ঠিক আছে, এটাকে আবার কাটবো একটু পরে, মানে গলা কাটা। অ্যান্থারটাকে মাঝখান থেকে সাট করে কেটে দেবো। ঠিক আছে, দিয়ে তোকে দেখাবো উপর দিক থেকে কিরকম দেখতে হবে, বুঝতে পারলি? চল, এই অবধি বোঝা গেছে তো? ক্লিয়ার, ভেরি গুড। ফোর্থ ওয়াল কি না? ফিমেল পার্ট, ফিমেলদের সিম্বল। আর তো মনে রাখতেই হবে না, গল্প শেষ হয়ে গেছে। কিভাবে মনে রাখবি? চল। আচ্ছা, কোথায় লোকেটেড? সেন্ট্রালি লোকেটেড। কি? পিস্টিল মানে পিসি। পিসি আছে তো? ঠিক আছে, তাদেরকে কালেকটিভলি কি বলে? গাইনোসিয়াম। এটাকে নরমালি পিসির জায়গায় আরো কি নামে রাখতে পারে? কার্পেল। কার্পেল। ঠিক আছে, যদি একটা কার্পেল থাকে মোনো কার্পেলারি, দুটো কার্পেল থাকে বাই কার্পেলারি, তিনটে কার্পেল থাকে ট্রাই কার্পেলারি, চারটে থেকে পলি বলতে শুরু করি, বুঝতে পারলি? তো বাই কার্পেলারি এটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, দ্যাট মে বি ফর্মড অফ আ সিঙ্গেল ফিমেল ইউনিট কল কি? কার্পেল। আর দ্য সেভারাল ফিউজ কার্পেল কল কি? গাইনোইশিয়াম। অনেক কটা ফিউজ কার্পেল বা অনেক কটা ফিউজ পিস্টিলকে, কার্পেলকে কি বলি? পিস্টিল ইকুয়ালস টু, পিস্টিল ইজ ইকুয়ালস টু কার্পেল। আপাতত এটা জেনে রাখ, একটু আলাদা, কিন্তু ক্লাস 11 এর লেভেলে যেতে হবে না। পিস্টিল ইকুয়ালস টু কার্পেল, আর কার্পেল কালেক্টিভলি কল্ড অ্যাজ কি? গাইনোসিয়াম। ইচ কার্পেল কনসিস্ট অফ বেসাল, ওভারি, আ মিডল স্টাইল এন্ড আ স্টিগমা। চলো আমরা এটাও দেখে নিই কি হচ্ছে। এটাকে আমি একটু ছোট করে দিই। ঠিক আছে, আমি এবার কি আঁকছি না, আঁকবো হচ্ছে পিসি কে আঁকবো আমি। হ্যাঁ, একটা পিস্টিল আঁকছি। কোথায় লোকেটেড থাকে? সেন্ট্রালি। সেন্ট্রালি মানে এটা যদি ফুল হয় তাহলে কোথায় লোকেটেড আছে? সেন্ট্রালি। সেন্ট্রালি মাঝখানে, একদম অ্যাক্সিস বরাবর মাঝখানে থাকে নরমালি। অনেক সময় ডিসেন্টারডও থাকে, কিন্তু নরমালি কোথায় থাকে? সেন্ট্রালি থাকে। কোয়েশ্চেনে অনেক সময় আসে যে টিপিক্যাল ফ্লাওয়ার, টিপিক্যাল ফ্লাওয়ার। টিপিক্যাল ফ্লাওয়ার মানে কি? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। চাইনা রোজের কথা বলা হয়েছে, বুঝতে পারলি? ঠিক আছে, রোজা সায়ানিস হিবিস্কাস। ঠিক আছে, তো সেন্ট্রালি লোকেটেড থাকে নরমালি, টিপিক্যাল ফ্লাওয়ার। আচ্ছা, এইটাকে কি, টোটালটাকে কি বলি আমি? বল, বা একটু সাইন্টিফিক বললে কার্পেল। কি বলি? কার্পেল। এই কার্পেলটাকে তিনটে ভাগে আমাকে ভাগ করা হয়েছে। দিস ইজ, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কি? এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম হচ্ছে STIGMA। এখানে কি হয়? স্টিক করে, স্টিগমা। স্টিগমা তার মানে কোনো একটা পোলেন গ্রেন, মানে অ্যান্থার ফাটলো, অ্যান্থার ফেটে কি বেরোচ্ছে? পোলেন গ্রেন। পোলেন গ্রেনটা বাস্ট হয়ে এলো, এই যে হাওয়া দিয়ে চলে যাচ্ছে, এখন দুলদুলে ফ্যাট করে টেনে নেবে, এতে অ্যাটাচ হয়ে যাবে, বুঝতে পারলি? তার মানে পোলেন গ্রেন অ্যাটাচমেন্টের কাজ কার? স্টিগমা। ঠিক আছে, পোলেন গ্রেনটা যে অ্যাটাচমেন্ট হলো, সেই পোলেন গ্রেনটাকে এবার ভেতরে ঢোকাতে হবে, কারণ এর মধ্যেই তো আসল জিনিসটা আছে। আসল নিউক্লিয়াস, সেই গাছটার মাল মেটেরিয়াল তো এই পোলেন গ্রেনটার মধ্যে আছে। তাহলে পোলেন গ্রেনটাকে হু করে ঢোকাতে হবে। তাই জন্য এই লম্বা ডাঁটিটাকে কি বলি? স্টাইল। কি বলি? স্টাইল। লম্বা যে ডাঁটিটা, এটাকে কি বলি? স্টাইল। STYLE, স্টাইল। ঠিক আছে, লম্বা ডাঁটিটাকে কি বলি? স্টাইল। এই স্টাইলটা থ্রু দিয়ে এই পোলেন গ্রেনটা কি হবে? নিচে আসবে। নিচে এসে কোথায় ফিউজ হবে সেটা পরের কথা। এই বাইরের পার্টটাকে কি বলি আমি? ওভারি। কি বলি? ওভারি। বুঝতে পারলি? তাহলে একটা পিস্টিল কি কি দিয়ে তৈরি হয়? তিনটে জিনিস দিয়ে। কি কি? স্টিগমা, স্টাইল, ওভারি। ক্লিয়ার হয়েছে কি হয়নি? বুঝতে পারলি? স্টিগমার কাজ কি? পোলেন গ্রেনকে অ্যাটাচ করে নেওয়া, ঠিক করে দেওয়া। স্টাইলের কাজ কি? পোলেন গ্রেনটাকে ট্রান্সফার করানো। ওভারির কাজ কি? শক অ্যাবজর্পশন। কারণ এর ভেতরেই তোকে দেখতে পাওয়া যাবে কি? এর ভেতরেই দেখতে পাওয়া যাবে
ওভিউল কি দেখতে পেয়ে যাবে ওভিউল এন্ড ওভিউল হচ্ছে সেই জায়গাটা যার সাথে গিয়ে পোলেন গ্রেন ফিউজ করবে বুঝতে পারলি পোলেন গ্রেন ফিউজ করবে ওভারিটার কাজ কি এই ওভিউলটাকে প্রোটেক্ট করে রাখা কি করে রাখা প্রোটেক্ট করে রাখা কুশনিং পার্ট আছে এখানে কি পার্ট আছে কুশনিং পার্ট ঠিক আছে যেটাকে আমরা বলি প্লাসেন্টা কি বলি প্লাসেন্টা এই প্লাসেন্টাটা শক অ্যাবজর্ব করে ধর মেয়েদের তো কাছে থাপ করে থাকবে গাড়িতে করে যেতে যেতে ফুল বলে হয়ে যাচ্ছে থাপড়া মারতে মারতে যাচ্ছে গাছের তো অবস্থা শেষ সেটাকে কে প্রোটেক্ট করে ওভারি প্রোটেক্ট করে কেন কারণ ভেতরে কি আছে জলদি বল ওভিউল এন্ড ওভিউল নিড টু বি প্রোটেক্টেড ঠিক কি না ওভিউল নিড টু বি প্রোটেক্টেড কারণ এই ওভিউলই হচ্ছে সেই জায়গা যেখানে গিয়ে ওভারিটিকে প্লাসেন্টা প্লাসেন্টা PLACENTA প্লাসেন্টা ঠিক আছে পরে আছে তুই আমার চাপ নিতে ভাই ঠিক আছে প্লাসেন্টেশন তুই এদিকে প্লাসেন্টেশন বুঝতে পারলি আচ্ছা তাহলে এ কোথায় গিয়ে পোলেন গ্রেন কোথায় গিয়ে স্টিক করে ওভিউল স্টিক করার পর হ্যাঁ স্টিক মাত্র স্টিক করে তারপরে এখান দিয়ে আসে স্টাইল দিয়ে নেবে কোথায় ঢুকবে ওভিউলের ভেতরে ঢুকবে ডিটেলে যাচ্ছি না পোলেন স্যাক আছে অনেক কিছু আছে ঠিক আছে এমব্রায়োনিক স্যাক আছে একটু পরে তোদেরও আছে ঠিক আছে চাপ নেই ঠিক আছে এর মধ্যে আবার 7খানা সেল আসবে অনেক কিছু হবে চাপ নেই ঠিক আছে পোলেন গ্রেনের মধ্যে 2খানা নিউক্লিয়াস মানে টোটাল 3টে থাকবে একটা টিউব নিউক্লিয়াস জার্মিনেটিভ নিউক্লিয়াস ভেঙে যাবে দুটো স্পার্ম নিউক্লিয়াই হবে আচ্ছা এখন আপাতত এটা ঠিক আছে ক্লিয়ার ভেরি গুড চল আচ্ছা ওভিউল এখন থেকে আমি বলে রাখি এই যে পার্টটা কোন পার্টটা বলছি ওভারি আর ওভিউলের পার্টটা ধরে নে এটা একটা আপেল এটা কি আপেল ঠিক আছে আপেল ঠিক আছে আপেলের বাইরের দিকটা ফল আর আপেলটা যেই কাটিস ভেতরে কি থাকে সিড ঠিক তো তাহলে ওভিউল উইল টার্ন ইনটু সিড ওভারি উইল টার্ন ইনটু ফ্রুট বুঝতে পারলি তাহলে ওভারি কি এইটা তো পাকবে যে ফল হয় ফুলটা উপর থেকে পুরো ছেঁটে পড়ে যায় যে ফলটা তৈরি হয় ফলটা কি নাথিং বাট দিস পার্টিকুলার পার্ট যেখানে ওভারি আর ওভিউলের একটা মিশ্রণ হয় ওভারিটাকে ফল ওভিউলটা কি সিড তাহলে তোকে কোশ্চেন দেয় ওভারি ইজ দ্য রাইপেন্ড ড্যাশ মানে ওভারি পেকে গেলে কি হবে ফ্রুট ওভিউল পেকে গেলে কি হবে সিড ঠিক আছে কেন আমি অ্যানালজি করলাম কারণ সিড কোথায় থাকে ভেতরে মাথা গোলায় যে ওভিউলটা কোনটা সিড কোথায় থাকে ভেতরে তাই জন্য ওভিউল ভেতরে তো ওভিউল উইল বি সিড ওভারি কোথায় থাকে বাইরে তো ওভারি উইল বি ফ্রুট বুঝতে পারলি কি বললাম ক্লিয়ার হয়েছে কি ভেরি গুড আন্ডারস্টুড দ্য থিং লাভলি কমপ্লিট এন্ড ইনকমপ্লিট ফ্লাওয়ার অলরেডি বলে দিয়েছি কমপ্লিট ফ্লাওয়ার কাকে বলি যখন তার 4টে বলছি থাকে যদি 4টের মধ্যে যে কোনো একটা আউট থাকে তোমরা কি বলবো তাহলে বল এখান থেকে অ্যানালজি করে যে যদি কেউ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হয় মানে তার কাছে মেল বা ফিমেল পার্ট কোনো একটা অ্যাবসেন্ট আছে তাকে আমরা কি বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার এন্ড ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কারণ তার মধ্যে একটাই সেক্স অর্গান আছে আইদার মেল বা ফিমেল ঠিক আছে a complete flower or a perfect flower is one contains all the 4 whorls if one of the mode absent এটাকে কি বলবো ইনকমপ্লিট বা ইমপারফেক্ট আর পারফেক্ট কমপ্লিট কে কি বলি পারফেক্ট ফ্লাওয়ার ইনকমপ্লিট কে কি বলি ইমপারফেক্ট ফ্লাওয়ার যেখানে ওয়ান অর মোর হোলস অফ দ্য মিসিং যদি একটা মিসিং থাকে তাকে বলবো ইনকমপ্লিট যদি একটার থেকে বেশি মিসিং থাকে তখন তাকে কি বলবো ইনকমপ্লিট আন্ডারস্টুড দ্য থিং ভেরি গুড এসেনশিয়াল নন এসেনশিয়াল পার্ট বলে দিয়েছি অলরেডি এসেনশিয়াল পার্ট কি এসেনশিয়াল মানে তারা যারা রিপ্রোডাকশনে হেল্প করে তার মানে স্ট্যামেন আর পিস্টিল বা অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম আর নন এসেনশিয়াল পার্ট কাদের বলি যারা নন রিপ্রোডাক্টিভ মানে এই অ্যাট্রাকশন প্রোটেকশন মানে তাদেরকে বাঁচিয়ে রাখা এই সবগুলো যারা করবে ঠিক আছে The essential part of the flower are those which are directly concerned with the reproduction pistil আর হচ্ছে stamen and this consists of the stamen male part and carpel female part ঠিক আছে বা pistil বা stamen ঠিক আছে understood non essential part কাকে বলি আমি জলদি বল part are the simply part which are protect and protecting the reproductive parts and make the flower attractive তাহলে তোকে ফাংশন যদি লিখতে বলে কাজ কি এই বোল্ড গুলোই লিখবি protection of the flower and attraction of the flower to whom attract কাদের করে insect like honey bee
লাইক হানি। নট অনলি দ্যাট, ফ্লাওয়ার অ্যাট্রাক্ট করার জন্য ভেতরে একটা গন্ধও দেয়, যেটাকে কি বলি নেকটার। সেটাকে কি বলি নেকটার। বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড? চলো, ভেরি গুড, ক্রিস্টাল ক্লিয়ার। শুরু হচ্ছে। দিস পার্ট ইনক্লুড দ্য সেপাল অ্যান্ড পেটাল। কি কি থাকে? সেপাল আর পেটাল। আমরা তো অবভিয়াসলি জানি তো, সেপাল আর পেটাল দিয়েই তো এই নন এসেন্সিয়াল গুলো তৈরি হয়। নিচেরটা সেপাল আর ওপরের পাপড়িটা পেটাল, নাকি না? ইন সাম কেস, আয় চলো শুরু হবে। ইন সাম কেস দ্য সেপাল অ্যান্ড পেটাল, সেপাল কোনটা? নিচেরটা। পেটাল কোনটা? ওপরেরটা, পাপড়িটা। লুক ভেরি সিমিলার অ্যান্ড ক্যান নট বি ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অ্যানাদার। তাদেরকে আলাদা আলাদা করে বোঝা যায় না। বুঝতে পারলি? তখনই তাকে আমরা কি বলবো? কল্ড টেপাল। তখন কি বলবো? টেপাল। তাহলে পেটাল আর সেপাল মিলে কি হয়? টেপাল। ঠিক আছে? বা টেপালয়েড, বা টেপালয়েড। তাহলে পেটাল আর সেপাল মিলে কি বলি? টেপাল। বুঝতে পেরেছিস? টেপাল। আন্ডারস্টুড দ্য থিং? কালেকটিভলি কল্ড অ্যাজ পেরিয়ান্থ। কালেকটিভলি কল্ড অ্যাজ পেরিয়ান্থ। মানে বলছি এই জায়গাটা একটু গোলাটে। ধর এটা সেপাল আর এটা পেটাল। এটা সেপাল, এটা সেপাল আর এটা পেটাল। ঠিক আছে? দুটোকে কি বলি আমি? বল। টেপাল। আবার এটা একটা সেপাল, এটা একটা পেটাল, এটাকেও কি বলবো? টেপাল। এইরকম অনেক কটা টেপাল মিলে কি হবে? পেরিয়াম। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে কি? আমি যেমন অনেক কটা সেপাল মিলিয়ে বলছিলাম ক্যালিক্স, অনেক কটা পেটাল মিলিয়ে বলছিলাম করোলা, তেমনি অনেক কটা টেপাল মিলিয়ে বলবো কি? পেরিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কোয়েশ্চেন উইল কাম ফ্রম দিস পার্ট। এই জায়গাটা গোলাটে পার্ট। ঠিক আছে? আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার আর নট? When the perianth is green, important, important. When the perianth, যদি perianth green হয়, কি বললাম? পেরিয়ান্থটা গ্রিন। গ্রিন কে হয়? কালার মনে কর সেপাল, তখন তাকে বলবো সেপা। যদি পেরিয়ান্থ পেটালের মতো দেখতে হয়, তাকে কি বলবো? পেটালয়েড। খুব ইজি, খুব ইজি। নামটা বলাবে, তাই জন্য আমি একটা ট্রিক বার করেছি। চল। when sepal look like পেটাল, কি বলবো? পেটালটা লাস্টে এসছে তো, পেটালটা লাস্টে এসছে তো, তাই জন্য একে বলবো কি? পেটালয়েড। সেপাল নাকি টেপাল? সেপাল নাকি টেপাল? টেপাল যখন পেটালের মতো দেখতে হয় তখন তাকে কি বলি? হ্যাঁ, কিন্তু এটা মনে রাখার জন্য আমি বলি, যখন সেপালের মতো পেটালকে দেখতে হয় তখন কি বলি? পেটালয়েড। when পেটাল লুকস লাইক সেপাল, তাকে কি বলবো? সেপালয়েড। ব্যাস এইটুকু মনে রাখ, এইটুকু। যেটা পরেরটা তার লয়, যেটা পরেরটা তার লয়। when sepal look like petal, petaloid. when petal look like sepal, sepaloid. ঠিক আছে? এই দুটোকে কি দিয়ে সাবস্টিটিউট করে দিবি? টেপাল। এটা একটু মনে রাখতে অসুবিধা হয়, তাই জন্য আমি এটা বলি টেপাল। ঠিক আছে? আরেকবার তাহলে আমি একটা এই জায়গাটা দেখি কি বলছে। when the perianth is green in color like sepal, সেপালের মতো যখন পেরিয়ান্থ গুলো দেখতে হয় তাকে কি বলি? সেপালয়েড। মানে সবুজ মার্কা দেখতে হলেই তাকে কি বলবো? সেপালয়েড। আর when the perianth is non green, গ্রিন নয় অন্য কোনো কালার, পেটালের মতো দেখতে তাকে কি বলবো? পেটালয়েড। আন্ডারস্টুড? ক্লিয়ার? যখন পেটালয়েডের মতো দেখতে হবে সেপাল, তখন কি? সেপালের মতো দেখতে হবে পেটাল, পেটালয়েড। পেটালের মতো দেখতে হবে সেপাল, সেপালয়েড। সেপালটা আর পেটালটা লাস্টের দিকে যে আসবে তার লয়। আন্ডারস্টুড? চল, এবার আমরা চলে আসি কিসে? ব্র্যাক্ট। কিসে চলে আসবো? ব্র্যাক্ট। ব্র্যাক্ট মানে কিছু নয়, পাপড়ির একটা জাত ভাই। ব্র্যাক্ট মানে কি? পাপড়ির জাত ভাই। কাগজ ফুল দেখেছিস? কাগজ ফুল ওইটাই, ওর মধ্যে কি দেখা যায়? ব্র্যাক্ট দেখা যায়। চলো। when a flower arises in the axis or a leaf like structure, axis মানে axis, এরকম ডটে ডটে তৈরি, এটা
অ্যাক্সিস। বুঝতে পারলি? যখন কোনো ফ্লাওয়ার এখানে তৈরি হয়, দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ কি? কাশফুল। হ্যাঁ, কাশফুল, কাগজ ফুল। ব্র্যাক মে বি গ্রিন লাইক অর্ডিনারি লিভস অর টাইনি কালার। মানে ব্র্যাক কার মধ্যে দেখতে হয়? তার মধ্যে ব্র্যাক মানে ব্র্যাকেট, সিম্পল কথা হয়। ফুল থাকবে, এটা ফুল, এই দেখ না ফুলটার পর এরকম ব্র্যাকেট করা আছে, মানে ফুলটাকে চারিদিক দিয়ে ঘিরে আছে। কাগজ ফুল রে, কাগজ ফুল, বাইরেটা কাগজ, ভেতরটা ফুল, কাগজ ফুল। ঠিক আছে, কাগজ ফুল। বুঝতে পারলি? তো এটা কি? ব্র্যাক। এইটাকে কি বলি? ব্র্যাক। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হয়েছে কি হয়নি? তার মানে এইখান থেকে যখন একটা ফ্লাওয়ার জন্মাবে, এটা কি পেটাল না, এটা ব্র্যাক। এই ব্র্যাক্টের মধ্যেই কি থাকবে? ব্র্যাক্টের মধ্যে কি দেওয়া থাকবে? ফুলগুলো। ঠিক আছে, সো দিস রেড পার্ট কি? ব্র্যাক। এই মাঝখানে কে থাকবে? ফুল। সেটাকে কি বলি? ব্র্যাক্ট। যাদের ব্র্যাক থাকে না, কি বললাম? যাদের ব্র্যাক থাকে না, এমনি ফুল হয়, তাদের গোটাটাই ফুল। ঠিক আছে, ওটাই ফুল। মানে যেমন চাইনা রোজ, চাইনা রোজের বাইরে কি আর একটা কভারিং থাকে? থাকে না, তাই তো? সেটাকে কি বলি? ই ব্র্যাক্টিয়েট। কি বলি? ই ব্র্যাক্টিয়েট। ব্র্যাক নেই, ই ব্র্যাক্টিয়েট। ঠিক আছে, আর যাদের ব্র্যাক থাকে তাদেরকে কি বলি? ব্র্যাক্টিয়েট। ই বিআরএসি টি এ টি, ই বিআরএসি টি এ টি, ব্র্যাক্টিয়েট বা ব্র্যাক। দ্য লার্জ অ্যান্ড কালার ব্র্যাক্ট অফ ব্রোগেনভোলিয়া, মানে হচ্ছে কাগজ ফুল। ঠিক আছে, কাগজ ফুল। ঠিক আছে, ইজ ইজিলি মিস্টেকেন ফর পেটাল। আমরা পাতা ভাবি, আমরা এই ব্র্যাকটাকে কি ভাবি? পাতা। অ্যাকচুয়ালি এটা পাতা না, এটা কি? ব্র্যাক। এর ভেতরে কে আছে? এর ভেতরে কে আছে? ফুল। সেই ফুলের পাতা আছে, এইটা হচ্ছে পেটাল, এইটা পেটাল। আর বাইরের গুলো কি? ব্র্যাক। এই একটা ফুল, এর মধ্যে পেটাল আছে, এর বাইরেরটা কি? ব্র্যাক। এই পার্টটা কি? ব্র্যাক। এটা কি? ব্র্যাক। এটা কি? ব্র্যাক। এটা কি? ব্র্যাক। এন্ড এইটা কি? পেটাল। বুঝতে পারলি? এটা ফুলের পেটাল। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ বল, জয় বলছে পড়ুক, চান করে নে। আন্ডারস্টুড অল অফ ইউ? চলো, the large and colorful is in the actual flower is in the case of is very কি? Small. actual flower টা দেখ, actual flower টা দেখ কতটা বাজে, কতটা ছোট। কি 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 হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইন কেস অফ স্মল, দেখ ফুলটা কিন্তু ছোট। আচ্ছা, এইগুলোকে আমি কিন্তু পেটাল বলছি, আবারও বলছি এইগুলোকে পেটাল বলছি, এই বাইরেরটা নয়। বাইরেরটা কি? বাইরেরটা ব্যাক। ভালো করে মাথায় রাখবি, ঠিক আছে? ফুলটা অনেক স্মল আর সামওয়াট সিলিন্ড্রিক্যাল আর অ্যাটাচড টু দ্য ইনো। ঠিক আছে, চলো নেক্সট। নেকটারিস। নেকটারিসটা কি? গন্ধ। নেকটারিসটা কি? গন্ধ। নেকটারিস হচ্ছে একটা সেল, নেকটারিস হচ্ছে একটা সেল যে ফুলের অনেক তলায় থাকে। কোথায় থাকে? একটা ফুলের অনেক তলায় থাকে। ঠিক আছে, যেমন যদি আমি এইটা বলি, আমি যদি এটা বলি, তাহলে নেকটারিস যে কেসটা সেটা থাকবে এইখানটা। কি বললাম? এইখানটা, ও বাড়ির কাছাকাছি মোটামুটি। ঠিক আছে, একদম ওই তলার দিকটা করে থাকে মোটামুটি। নেকটারিস, নেকটারিস কি তৈরি করে? কি তৈরি করে? নেকটার। নেকটারিস হচ্ছে সেলটা যে তৈরি করে কি? নেকটার। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন এতটা তলায় থাকে, উপরে থাকে না কেন? উপরে থাকে না তার কারণ হচ্ছে, যখন মৌমাছিটা আসবে তাকে ভেতরে ঢুকতে ইচ্ছা করে বাধ্য করে, যাতে অনেকটা ভেতরে ঢুকে চলে আসে, যাতে অনেকটা ভেতরে ঢুকে চলে আসে। আর অনেকটা ভেতরে ঢুকে আসলে কি হবে? ওর গায়ে অ্যাটাচমেন্ট হবে, ওর গায়ে অ্যাটাচমেন্ট হবে। যেই এরম বেরোতে যাবে অমনি ওর গায়ে এই অ্যান্থার ফ্যান্থার গুলো লেগে যাবে, এই অ্যান্থারের এই জায়গাগুলো, তাই তো? দিয়ে পোলেন গ্রেন নিয়ে বেরিয়ে। কিন্তু ওপরেই যদি নেকটারটাকে রেখে দিত, তাহলে মৌমাছি এসে এইখানটা হুল মেরে দিয়ে বেরিয়ে যেত, তাহলে ওর গায়ে কোনোদিন কি লাগতোই না? পোলেন গ্রেন লাগতোই না। যেহেতু নেকটার বা নেকটারিসের যে ব্যাপারটা অনেক নিচে, তাই জন্য কি করতে হয়? ওকে পুরো ঢুকতে হয় এই অবধি। ঠিক এই অবধি ঢোকার পর যখন মধু খেয়ে নিয়ে বেরোতে যাবে, তখনই অ্যান্সারকে অ্যাটাচ করবে, মানে পাখনাগুলো লাগবে। ঠিক তো? পাখনাগুলো যেই লাগবে ইমিডিয়েটলি ওইটাকে নিয়ে বেরোবে। বুঝতে পারলি? নেক্সট, আবার যেই ফুলটার কাছে গিয়ে ঢুকবে, সেই ফুলটারও এখানে
এবার মৌমাছিটা যেই ঢুকতে যাবে এই স্টিগমাতে ফাট করে অ্যাটাচমেন্ট মেরে আসবে, এই স্টিগমাতে আর পাখনাটা লাগবে, যেই স্টিগমাতে পাখনাটা লাগবে অমনি পোলেন গ্রেনটা স্টিগমাতে ছেড়ে দিয়ে চলে যাবে। বুঝতে পারলি কি বললাম? তো নেচার যখন সৃষ্টি করেছে তখন তো কিছু খেলা আছে। বুঝতে পারছিস কি বললাম? আন্ডারস্টুড দ্য থিং? ভেরি গুড। দ্য মোস্ট ফ্লাওয়ার প্রডিউস আ সুইট ফ্রেগনেন্স কল্ড কি? নেক্টার। ঠিক আছে, যেটা ফুলেদেরও অ্যাট্রাক্ট করে, এই মৌমাছিদেরও অ্যাট্রাক্ট করে আর মেয়েদেরও অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, স্বাভাবিক। গ্রুপ অফ নেক্টার সিক্রেটিং সেল, তাদেরকে কি বলি? নেক্টারিস। কোথায় থাকে? অনেকটা তলায়, মানে অলমোস্ট থ্যালামাসের কাছে থাকে। বুঝতে পারলি? অলমোস্ট থ্যালামাসের কাছে থাকে। আচ্ছা, ইউজুয়ালি এট দ্য বেস অফ দ্য পিস্টিল, পিস্টিলের তলায়। কার তলায়? পিস্টিলের তলায়। পিস্টিলটা গোটাটা, পিস্টিলের মধ্যে কি কি আছে? স্টিগমা, স্টাইল, ওভারি, এর তলায় মোটামুটি নেক্টারিসটা থাকে, যাতে একদম নিচে ঢুকে আসতে। বুঝতে পারলি? আর অন দ্য বেস অফ দ্য পেটাল, পেটাল তলায় দ্য নেক্টারিস অ্যাট্রাক্ট কি? ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে, লাইক হানি বি ফর দ্য হুইচ পলিনেশন? ক্রস পলিনেশন। কারণ এই যে নেক্টার বা নেক্টারিস হোয়াট এভার দ্য থিং ইজ, এটা কোন ধরনের ফুল তৈরি করে? উইন্ড পলিনেটেড নাকি ইনসেক্ট পলিনেটেড? কেন? উইন্ডের তো তো হাওয়া বইলে লরিও উড়বে, আমিও উড়বো, চাপ। তো আমার আর বানিয়ে কাজ নেই, হাওয়া যখন বইবে আমি মানে সমর্পণ করে দিই, হ্যাঁ নিয়ে যা, উড়িয়ে যা, আমার কিছু করারই নেই এখানে। ঠিক আছে, নেক্টারিস আর ভেরি প্রমিনেন্ট ইন কি? নাস্ট্রিয়াম। এক্সাম্পল গুলো একটা করে দিচ্ছি, ঠিক আছে? নাস্ট্রিয়াম, ন্যাস, NASTURTIUM, ঠিক আছে? তার মানে অনেকটা থাকে। প্রমিনেন্ট মানে ভালো গন্ধ পায়। সেক্সুয়ালিটি ইন ফ্লাওয়ার, ফ্লাওয়ার কি কি বললাম, কত ধরনের হয়? বাইসেক্সুয়াল অ্যান্ড ইউনিসেক্সুয়াল, তাই তো? তাহলে মেল অ্যান্ড ফিমেল অ্যান্ড বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আন্ডারস্টুড? নর্মালি নেচারে কোনটা দেখা যায়? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যদিও বাইসেক্সুয়াল ফ্লাওয়ার দেখা যায়, কিন্তু নেচার এই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে কোনো একটা মেল বা ফিমেল পার্টকে ঠেকিয়ে দেয়। কেন? কারণ সবসময় কি চায়? যে ক্রস পলিনেশনই হোক। কেন ক্রস পলিনেশন হোক সেটা পরের চ্যাপ্টারে আমরা বলবো। কিন্তু নেচার কি চায়? যদিও আমি বাইসেক্সুয়াল, ভগবান আমাকে বানিয়ে দিয়েছে এরকম, কিন্তু নেচার, ধরিত্রী মা আমাদের কি করে দিয়েছে? সিলেক্ট করে ফেলেছে যে এই একটা ফ্লাওয়ারের মধ্যে, এই ফ্লাওয়ারটার মধ্যে মেল পার্ট অ্যান্ড ফিমেল পার্ট বোথ আর দেয়ার, কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি ভেঙে ফেলবো, যে কোনো একটাকে আমি নড়বড়ে করে রেখে দেবো। বুঝতে পারলি? যাতে না সেলফ পলিনেশন করতে পারে। ঠিক আছে, সেটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে বুঝবো। তাহলে কি বুঝলাম? যদিও সবাই বাইসেক্সুয়াল থাকে, অলমোস্ট 90% অফ দ্য ফ্লাওয়ার আর বাইসেক্সুয়াল, দেন অলসো দে মেনটেন দিস পার্টিকুলার থিং, যে একটাকে ভেঙে রেখে দেবো। ঠিক আছে, এনি অফ দ্য, ঠিক আছে? কি কি আছে? মেল পার্ট, দ্য অ্যান্থার্স অফ দ্য স্ট্যামেন, দ্য অ্যান্থার্স অফ দ্য স্ট্যামেন প্রডিউস কি করে? পোলেন করে। অ্যান্থার কোনটা? বাইলোব, এই যে বাইলোব, একই না? বাইলোব, এর এটা কি বলি আমি? অ্যান্থার। এখানে কি তৈরি হয়? পোলেন গ্রেন। অ্যান্থারটা যখন বাস্ট হয়ে যায়, ম্যাচিওর হয়ে যায়, তখন কি তৈরি করে? মানে পোলেন গ্রেন যেগুলো ছিল হট করে ফেটে বাস্ট হয়ে যায়, গিয়ে ছড়িয়ে যায়। ঠিক আছে, ইন দ্য ফর্ম অফ মেল সেল বা মেল গ্যামেটস, ইন দ্য ফর্ম অফ মেল গ্যামেটস, মানে আমাদের যেমন স্পার্ম, মেয়েদের যেমন এক্সেল বা ওভাম, তেমনি ফুলেদের ক্ষেত্রে এটা হচ্ছে পোলেন গ্রেন। পোলেন গ্রেন, ওই গ্যামেটই, আমাদেরকেও গ্যামেট, ওটাও আমাদেরও গ্যামেটই বলি আমি। তো ফুলেদের ক্ষেত্রে গ্যামেটটা কি? স্পার্ম নাকি পোলেন? বুঝতে পারলি নামটা? ঠিক আছে, দ্য ওভারি অফ হোম কার্পেল, কার্পেল ক্যারেক্টার কি নাম দিই? পিসি, পিস্টিল। ওভারি অফ দ্য কার্পেল, ওভারি কোনটা? বাইরের দিকটা না ভেতরের দিকটা? বাইরের দিকটা। ভেতরে কি আছে? ওভিউল। বিয়ার্স কি করে? ওভিউল, ওভিউল ভেতরে থাকে, অলরেডি বলেছি। ওভিউলের চারিপাশে কি থাকে? প্লাসেন্টা। ওভিউলের চারিপাশে কি থাকে? প্লাসেন্টা। প্লাসেন্টাকে কভার করে কে রাখে? ওভারি, যাতে না কিছু চাপ। which encloses the কি সেল? এগ সেল। ঠিক আছে, তাহলে ছেলেদের ক্ষেত্রে কি? পোলেন গ্রেন, লিখে ফেল। মেল ফ্লাওয়ার কি প্রডিউস করে? পোলেন গ্রেন। আর ফিমেল ফ্লাওয়ার কি প্রডিউস করে? এগ সেল। ঠিক আছে, এরা দুজন গিয়ে ফিউজ করে। ঠিক আছে, এরা দুজন গিয়ে ফিউজ করে। ক্লিয়ার? এই এগ সেল কোথায় থাকে? না ওভিউলের ভিতর। এগ সেল কোথায় থাকে? ইনসাইড ওভিউল। আন্ডারস্টুড? তাই জন্যই এই ওভিউলটাকে অত ভাবে প্রোটেক্ট করে রেখে। ক্লিয়ার হয়েছে কি হয়নি? জলদি বল।
নেক্সট, দ্য স্ট্যামেন অ্যান্ড দ্য কার্পেল আর দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। ঠিক আছে, খুব ভালো কথা। এইবার কি করে সেটা দেখি। আ ফ্লাওয়ার হুইচ কন্টেন্স বোথ স্ট্যামেন অ্যান্ড কার্পেল, তাদেরকে কি বলি? বাইসেক্সুয়াল অর হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট, ঠিক আছে, ফ্লাওয়ার। এক্সাম্পল ওয়ান, মাস্ক, মাথায় কিছু আসবে না, রোজা সাইনিস হিবিস্কাস, যে কোনো ফ্লাওয়ারে বুঝে দিবি মাথায় কিছু আসবে না, 90% অফ দ্য ফ্লাওয়ারের ক্যারেক্টার ওতে ম্যাচ করে, রোজা সাইনিস হিবিস্কাস বা চাইনা রোজ, মেরে দিবি 90% অফ দ্য চান্স যে ওটা ছিল। ঠিক আছে, টমেটো। আচ্ছা, নেক্সট, যেই ফ্লাওয়ারের আইদার স্ট্যামেন পিস্টিল নেই বা কার্পেল আছে স্ট্যামেন নেই, এনি অফ দ্য থিংস, সেটাকে কি বলি? ইউনিসেক্সুয়াল অর ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট? কারণ একটা তো নেই, যে কোনো একটা এসেনশিয়াল হোলস নেই। ঠিক আছে, নেক্সট, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার যার মধ্যে মেল পার্ট আছে তাকে বলি স্ট্যামিনেট ফ্লাওয়ার, যার মধ্যে পিসি আছে তাকে বলি পিস্টিলেট ফ্লাওয়ার। স্ট্যামিনেট, যাদের মধ্যে স্ট্যামেল মেল পার্ট আছে তাকে বলি স্ট্যামিনেট ফ্লাওয়ার, অনলি মেল পার্ট। তাহলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের কি হয়? ইউনিসেক্সুয়াল দু ধরনের হয়। ইউনিসেক্সুয়ালের মধ্যে কে কে থাকতে পারে? ইউনিসেক্সুয়ালের মধ্যে কে কে থাকতে পারে? মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার। মেল ফ্লাওয়ারকে কি বলি? মেল ফ্লাওয়ারের কি আছে? স্ট্যামেন, তাই জন্য কি বলি? স্ট্যামিনেট। আর ফিমেল ফ্লাওয়ারকে কি বলি? পিস্টিলেট ফ্লাওয়ার। বুঝতে পারলি কি বললাম? আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার নরমালি কি হয়? ইমপারফেক্ট। কেন? কারণ এর যে কোনো একটা তো হোলস মিসিং, ঠিক কি না? বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড? ভেরি গুড। আচ্ছা, পিস্টিলেট ফ্লাওয়ার এটা অবধি তো হয়ে গেল। নিউটার ফ্লাওয়ার, নিউটার ফ্লাওয়ার, ঠিক আছে, স্টেরাইল ফ্লাওয়ার। স্টেরাইল করবে না কি? পিস্টিলেট মানে পিস্টিল আছে কিন্তু স্টেরাইল, মানে সব মেয়ে প্রেগনেন্ট হয়? প্রবলেম হয় তো, তার মানে তার প্রবলেম কিছু একটা আছে। সব ছেলের স্পার্ম তৈরি হয় কিন্তু পেনিস তো আছে, স্কটাম তো আছে, তাই কি না? টেস্টিস তো আছে। তাহলে তাহলে আমরা স্টেরাইল বলি। যার থেকেও নেই তাকে কি বলি? স্টেরাইল। হবে না, হবে না, ও তৈরি করবে না, ওই ফ্লাওয়ারটা বিলুপ্ত হয়ে যাবে। ওকে কেউ তৈরি করেছে, সে, আরে ভাই এটা কোনো কথা হলো? মা বাপ তৈরি করে ছেলে তৈরি করেছে বা মেয়ে তৈরি করেছে, সেও যে পরের জন্মে মেয়ে দিতে পারবে বা ছেলে দিতে পারবে কি কোনো মানে আছে? তাহলে এত ডাক্তার চলবে কি করে? সালা গাইনোকোলজিস্টের ইনকাম কবে কি করে? এই যে হর্স হর্স করে চেঁচায় না একটা জায়গায়, হ্যাঁ, তো কিসের জন্য যায়? তাই জন্যই চেঁচায়। বুঝতে পেরেছিস কি বললাম? তো চলে আসতে বুঝছি, আমিও জানি তুমিও জানো। A flower in which both male and female reproductive organ are lacking, তাদেরকে কি বলি? রে ফ্লোরেট আর সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারকে কি বলি? সানফ্লাওয়ারকে কি বলি? আরে কেউ করে না, কিছু কিছু, এটা সবাইকে দিয়ে বলে দেয়নি। ফিমেল গ্যামেট প্রেজেন্ট নেই বা মেল থাকলেও সে হয়তো পোলেন গ্ল্যান্ড তৈরি করতে পারে না। স্ট্যামেনটা আছে, স্ট্যামেনটা আছে, বাইলোবটা আছে, এই অ্যান্থারটার মধ্যে কি নেই? পোলেন গ্ল্যান্ড নেই, হতেই পারে। তো সেটাকে কি বলবো? স্টেরাইল ফ্লাওয়ার। পিস্টিলেট মানে মেল ফিমেল অর্গান আছে বাট কি? স্টেরাইল। আন্ডারস্টুড? ঠিক আছে, ক্লিয়ার হলো কি হলো না? আমি তখন সেসাইলটাকে স্টেরাইল শুনি, তুই সেসাইল বলছিলি না, আমি স্টেরাইল শুনি, ওই জন্য এটা বলি। আচ্ছা চলো, এটাতে আর এইখান থেকে আমরা শুরু করবো। হ্যাঁ চলো, খুব ইজি, খুব ইজি। জেনারেল ডেসক্রিপশন অফ দ্য ফ্লোরাল পার্ট। সবার প্রথমে কি আসছে? জলদি বল, সবার প্রথমে কি আসছে? ক্যালিক্স। ক্যালিক্স এক্স, অনেক কটা সেপাল মিলিয়ে তবে কি তৈরি হয়? ক্যালিক্স। অ্যাটলিস্ট কটা থাকতে হয়? 4 থেকে 5টা, 4 to 5 অ্যাটলিস্ট 4। আচ্ছা, এইটা এবার এখান থেকে আর কিচ্ছু করার নেই। এখান থেকে এপিক্যালিক্স অলরেডি বলে দিয়েছি, মানে যে ক্যালিক্স আছে, ক্যালিক্সের ওপরে যদি কিছু একটা পার্ট ছোট্ট করে বেরিয়ে থাকে তাকে কি বলবো?
এপিক্যালিক্স মানে থালার উপর আরেকটা থালা, এপিথালা। ঠিক আছে, ক্যালিক্সের উপর আরেকটা ক্যালিক্স, কি ক্যালিক্স? এপিক্যালিক্স। আন্ডারস্টুড? আমাদের যে চামড়া আছে না, ডার্মিস, আমরা কি বলি ওপর এটাকে? এপিডার্মিস। ডার্মিসের তলায় এন্ডোডার্মিস। ঠিক আছে, চলো। যদি ভালো করে বুঝবে বাবা, ধর এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো কি? এগুলো কি? সব সেপাল। সেপাল গুলোকে তুমি যদি কাউন্ট করতে পারো, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তখন তাকে বলবো কি? পলিসেপালাস। পলি মানে অনেক, পলিসেপালাস। কি বললাম? পলিসেপালাস। আন্ডারস্টুড দ্য থিং? নেক্সট, নেক্সট হচ্ছে যে, বল এটা কি? সেপাল তো আছে অনেক কটা, বুঝতে পারছিস? পারছিস না? ভেতরে কত করে আছে তুই তো জানিস না, বা খালি ওপর দিকটা গুনতে পেরেছিস। ভেতর দিকটা ডগ কোথায়? এর ডগটা কোথায় এখানে, নাকি এর সাথে আবার অ্যাটাচমেন্ট আছে জানিস? জানিস না তো? সেখানে আমি কি বলবো? গ্যামোসেফালাস। গ্যামোসেফালাস। এই সেম ভাবে পেটালের জন্য যদি পেটাল গুনতে পারিস, পলিপেটালাস। যদি পেটাল গুলো ফিউজ থাকে, ফিউজ থাকে, কি বলবো? গ্যামোপেটালাস। হাল্লাস। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি কি বললাম? চলো। When the flowers open, the sepal may be fall off on the persist. ঠিক আছে, sepal are usually green, but in some case they are brightly colored, called petaloid. অলরেডি পড়ে এসেছি। ঠিক আছে, গুলমোহর and the red ফেড হয়। ঠিক আছে, দেখে নিবি। তো এটা হচ্ছে কি বললাম আমি? পলিসেপালাস, যেখানে সেপাল গুলোকে কাউন্ট করতে পারিস। ক্লিয়ার? যেখানে সেপাল তো বুঝতে পারছিস, কিন্তু জানিস না কটা আছে, সেটাকে কি বলবি? গ্যামোসেফালাস। দেখ এখানেও তাই, এখানেও তাই। তুই ভাববি যে এই সবকটা গ্যামের সবকটা সেপাল কি একসাথে ফিউজ, গোড়াটা একটা, গোড়া একটা। কিন্তু এই কেসে কি, এর গোড়া আছে, হ্যাঁ কি না? গোড়া আছে, এটাকে পলি। কিন্তু এর গোড়া আছে, সবকটা মিলিয়ে একটাই গোড়া তৈরি হয়েছে। বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড আর না? ক্লিয়ার? ওই সেপালয়েড পেটালয়েড এর কেসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? আবারও বলে দিচ্ছি, সেপালয়েড পেটালয়েড। আন্ডারস্টুড? when sepal look like petal, petaloid, when petal look like sepal, sepaloid। ওই সেপালটাকে কি দিয়ে এ করে দিতে হবে? পেপাল দিয়ে বা পেরিয়ান্থ দিয়ে। ঠিক আছে, when perianth look like sepal, sepaloid, when perianth look like petal, petaloid। গল্প শেষ। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, সেপালদের কাজ কি? সেপালদের কাজ কি? গোটা ফ্লাওয়ারটাকে আটকে রাখা, গোটা যে ফ্লাওয়ারটা আছে ওপর দিকে, সেই গোটা ফ্লাওয়ারটাকে অ্যাটাচমেন্ট করে রাখা। আর একটা কি? প্রোটেক্ট দ্য ইয়ং ফ্লাওয়ার বার্ডস। ঠিক আছে, when green and they also perform photosynthesis। তাহলে বলবে যে ফ্লাওয়ারের কোন পার্টটা ফটোসিনথেসিস পারফর্ম করতে পারে? গ্রিন পার্ট। তো গ্রিন পার্ট মানে ফটোসিনথেসিস করতে পারে, সেপালটা ফটোসিনথেসিস করতে পারে। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? সেপালটা ফটোসিনথেসিস, যে কোনো গাছের গ্রিন পার্টই ফটোসিনথেসিস করতে পারে। ঠিক আছে, নেক্সট ইজ CORO ডবল এল এ, করলা। এটা কি? পেটাল। ঠিক আছে, অনেক কটা পেটাল যখন একসাথে জুড়ে যাবে তখন কি বলবো? করলা। ঠিক আছে, these are generally arranged in a single bowl, but sometimes they may be double walled, like এইটা। আরে দেখ না, সিঙ্গেল তো। পপি এসব সিড ফিড আছে না, পাপায়া, 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 ইয়ে পেঁপের পাতা দেখেছিস? ঠিক আছে, সিঙ্গেল বোল্টে একটা টানে, আবার অনেক সময় এরকম একটা পরত হয়ে গেল, তার পিছনে আবার একটা হচ্ছে, গোলাপের মতো কাহিনী। ঠিক আছে, or they may be arranged spirally, water lily। এইগুলোকে বলে অ্যাস্টিভেশন। কি বলে? অ্যাস্টিভেশন মানে অ্যারেঞ্জমেন্ট। অ্যাস্টিভেশন মানে অ্যারেঞ্জমেন্ট। ধর এরকম এরকম থাকতে পারে, আবার এরকম এরকম থাকতে পারে। বুঝতে পারলি? একটা এরকম স্পাইরালি, একটা এরকম সাইড বাই সাইড, আর একটা এরকম গোড়াটা এখানে এরকম স্পাইরালি, এরকম একটা ছিল। বুঝতে পারলি? এরকম থাকতে পারে, একটার উপর একটা, একটার উপর একটা, কন্টিনিউ, সেই মোমোর প্লিটের মতো, মোমোর প্লেট অবশ্যই। ঠিক আছে, পেটাল মে বি ফ্রি। যখন গোনা যাবে পেটালকে কি বলবো? পলিপেটালাস। যখন অনেক কটা পেটাল এক জায়গায় ফিউজ হয়ে থাকবে কি বলবো? গ্যামোপেটালাস। খুব খুব আসে। ঠিক আছে, খুব খুব আসে, বলে দিচ্ছি আমি।
ঠিক আছে? চল, দ্য কালার অ্যান্ড ফ্রেগনেন্ট পেটাল কিসের জন্য হয়? পেটাল গুলো নরমালি কি হয়? কালার্ড হয়, বড় হয়। কিসের জন্য হয়? যাতে তারা কি করতে পারে? ইনসেক্টদের অ্যাট্রাক্ট করতে পারে। ইনসেক্ট অ্যাট্রাক্ট মানে কি ধরনের পলিনেশন করবে? ক্রস পলিনেশন করবে। পিওর শর্ট, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড প্রোটেক্ট দ্য কি স্ট্যামেন অ্যান্ড পিস্টিল, বুঝতে পারলি? কিন্তু এদেরকে কোন কোন রোলের মধ্যে ফেলেছে? নন এসেনশিয়াল রোল। যদি এরাই প্রোটেক্ট করে বেড়াচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলি? মানে মিলিটারির বুলেটটা, মানে বুলেট প্রুফ জ্যাকেটটা নন এসেনশিয়াল, বন্দুকটা এসেনশিয়াল। মানে ওয়াও, ঠিক আছে? চলে এসে এবার অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম থেকে প্রচুর ভরে ভরে কোশ্চেন পড়ে, ইনক্লুডিং এই ছবিটা দিয়ে কোশ্চেন, এই ছবিটা দিয়ে কোশ্চেন, ঠিক আছে? এই ছবিটা দিয়ে কোশ্চেন। হ্যাঁ, না, এই গোটাটা স্ট্যামেন, গোটাটা স্ট্যামেন। এইটুকু পার্টটা হচ্ছে কি অ্যান্থার, এইটুকু পার্টটা কি অ্যান্থার, এই পার্টটা কি অ্যান্থার, বুঝতে পারলি? এখানে দেখিস না বাইলোব ফাইলোব সব গুলিয়ে যাবে, সেটা আমি বলছি। বাইলোব, বাইলোব মানে হচ্ছে গিনের মতো। হ্যাঁ, ওই জন্য বললাম গুনিস না, আমি বলছি কি হবে কেসটা। আমি যখন গলা কাটবো তখন বুঝতে পারবি, ঠিক আছে? হ্যাঁ, গলা কাটতে হবে। অ্যান্ড্রোসিয়াম কি না স্ট্যামেন, দ্য নাম্বার অফ দ্য স্ট্যামেন ইন ডিফারেন্ট ফ্লাওয়ার মে ডিফারেন্ট, ঠিক আছে? স্ট্যামেন একটাও থাকতে পারে, অনেক থাকতে পারে, ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা, from few to very large, each stamen consists of কি a long filament, filament কোনটা? এইটা, and a anther which is actually কি লোব? বাইলোব, কি লোব? বাইলোব, আন্ডারস্টুড? এটা এইরকম ভাবে দেখতে পাচ্ছি বলে তোকে এখন বাইলোবটা এরকম ভাবে দেখাচ্ছি। একটু পরেই দেখাবো বাইলোবটা গলা যখন কাটবো, ওপর টপ ভিউ দেখবি, ড্রোন ভিউটা যখন দেখবি তখন বুঝতে পারবি যে বাইলোবটা কেন বলছি, ঠিক আছে? দ্য অ্যান্থার, অ্যান্থারটা নর্মালি কি হয় জানিস তো? অ্যান্থারটা ফুল থেকে একটু বেরিয়ে থাকে, কি বললাম? ফুলের থেকে একটু বেরিয়ে থাকে, যাতে উইন্ড এলে এটা ধাক্কা মেরে নিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারলি? অ্যান্থার কি থাকে? নর্মালি ফুলের থেকে একটু এক্সটেরিয়ারে থাকে, একটু বেরিয়ে থাকে, ঠিক আছে? যাতে বাস্ট হওয়ার সময় হাওয়া দিলে উড়ে বেরিয়ে যাবে। যদি অ্যান্থারটা এখানে থাকতো কি হতো? হাওয়া দিতে ও সালা এখানে ফেটে এখানেই পড়ে যেত, লাভ নেই, ঠিক আছে? The anther is usually two-lobed. Each lobe has two pollen sac. Four sac in all. বলছি, within the pollen sac there contains pollen grain. চল, ঠিক আছে, ভেরি গুড, বলাইনি তো, বহুত আচ্ছা। চল একটুখানি এখানে ছবি আঁকি। এবার কি করব? অ্যান্থারের গলা কাটবো, ড্রোন ভিউ দেখবে, মানে অ্যান্থারটাকে এরকম টপ থেকে, এরকম অ্যান্থারটা ধরেছিস, ধরে ব্লেড দিয়ে কেটে দিস, দিয়ে আমার টপ থেকে দেখবি, ঠিক আছে? টপ থেকে যেই দেখবি তখন দেখতে পাবি অ্যান্থারটা এই বাইলোব, কি লোব? একটা লোব, আরো একটা লোব, বাইলোব, again another lobe, again another lobe, বাইলোব। আচ্ছা, অ্যান্থার একটাই, মানে অ্যান্থারটা এইরকম, মানে কটা থাকে দেখ, এইদিকে একটা আর এইদিকে একটা, ভালো করে দেখ, এইদিকে একটা, এইদিকে একটা, শুধু এখান থেকে ধাক্কা মেরে এটাকে কি করে দিয়েছে? ঢুকিয়ে দিয়েছে ভেতর দিকে। এটাকে ধাক্কা মেরে কি করে দিয়েছে? ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছে। তাহলে কি লোভ হয়ে গেল? বাইলোব, বুঝতে পারলি? যেমন এখানটা দেখ, ভালো করে দেখলে বুঝতে পারবি, এটা একটা লোভ, এটা একটা লোভ, এটা একটা লোভ, এটা একটা লোভ, বাট অ্যান্সার ইজ কি লোভ? বাইলোব, গলা কাটা সেকশন। এক একটা অ্যান্সারের মধ্যে, এক একটার মধ্যে, কি বলছি? এক একটার মধ্যে দুটো করে পোলেন স্যাক, এক একটা অ্যান্সারের মধ্যে, মানে দিস ইজ অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা, ঠিক আছে? ঠিক আছে, দুটো মিলে অ্যান্সার তৈরি হয়, বুঝতে পারলি? এক একটার মধ্যে কটা করে পোলেন স্যাক থাকে? দুটো করে। কটা করে? দুটো করে, ঠিক আছে? তার মানে এখানে একটা, এখানে একটা, তাহলে অ্যান্সারের মধ্যে টোটাল টোটাল কটা পোলেন স্যাক থাকে? চারখানা। এই পোলেন, এইগুলো কি তাহলে বল?
কি পোলেন স্ট্যাক। এদের মধ্যে কি তৈরি হয়? পোলেন গ্রেন। ঠিক আছে, পোলেন গ্রেন। উইন্ড পলিনেটেড যারা হয়, ভালো করে বুঝবি, উইন্ড পলিনেটেড যেই ফ্লাওয়ার গুলো হয়, দে প্রডিউস অ্যাম্পেল অ্যামাউন্ট অফ পোলেন। তারা, কারণ তাদের ভবিষ্যৎ অন্ধকার। হাওয়া নিয়ে জলে ফেলবে না গাছে লেগেই দেবে, নাকি বাড়ি থেকে ধাক্কা মেরে দেবে ভগবানের, এটা কোটিতে তৈরি করতে। কিন্তু যারা ইনসেক্ট পলিনেটেড হয় তারা কম তৈরি করে, জানেন সালা আমার তো কাছে আসবে। ঠিক আছে, তাহলে কি বললাম? পোলেন গ্রেন মোর অ্যামাউন্টে কে তৈরি করে? কে তৈরি করে? উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার। আর লেস কে তৈরি করে? ইনসেক্ট পলিনেটেড, চুপ কর, ফ্লাওয়ার। বুঝতে পারলি? ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার। ক্লিয়ার? এই অবধি কোনো কনফিউশন আছে? ক্রিস্টাল ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এই অবধি হলো পোলেন গ্রেন। এই হচ্ছে ব্যাপার। এই ছবিটা দিয়ে দেয় মাঝে মাঝে যে পোলেন গ্রেনের অনেক টাইপ হয়, দেখে নাও। এই ছবিটা মাঝে মাঝে দিয়ে দেয় যে এতগুলো টাইপ হয় পোলেন গ্রেনের, এরকম 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 দেখতে সিম্পল ব্যাপার, লটস মাল্টিপল, হ্যাঁ কাইন্ড অফ। ঠিক আছে, আরে এটা তো অ্যাটাচমেন্ট থাকতেই হবে এরকম খোঁজা খোঁজা, নাহলে কি অ্যাটাচ করবে কি করে? স্টিকি তো, এটা নাহলে কি খুঁজবে কি করে? আর আটকাবে, ফ্রিকশন নিড টু বি ওভার দেয়ার। যদি স্মুথ হয় হরকে বেরিয়ে যাবে হঠাৎ করে, নাকি না? চলে আয়, সুপার ইম্পর্টেন্ট। যে কোনো এরকম ডায়াগ্রাম গুলি সুপার ইম্পর্টেন্ট। কি না, অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম কালেকশনে থাকে। আমি কি বললাম? এটা স্ট্যামেন, তাই তো? অনেক কটা স্ট্যামেনকে কি বলি? অ্যান্ড্রোসিয়াম। এবার অ্যান্ড্রোসিয়াম কি রকম ভাবে থাকে তার উপর তার নাম। অ্যান্ড্রোসিয়ামকে যদি অনেক কটা থাকলে তবেই না অ্যান্ড্রোসিয়াম বলবো, নাকি না? জলদি বল। এই গ্রুপ গুলোকে বলি অ্যান্ড্রোসিয়াম, নাকি না? অ্যান্ড্রোসিয়ামের গ্রুপ গুলো গুনতে পারছিস? অ্যান্ড্রোসিয়ামের গ্রুপ গুলো গুনতে পারছিস? কটা গ্রুপ? 1 2 3 4 5। যখন অ্যান্ড্রোসিয়াম মানে কি, স্ট্যামেন গুলো কিসে থাকে? গ্রুপে থাকে। যখন গ্রুপ গুলোকে গুনতে পারি তখন কি বলি? পলি ডেলফাস। পলি আডেলফাস। এখন ফিলামেন্টের নাম ডেলফাস হয়ে গেছে। ফিলামেন্টের নাম ডেলফাস হয়ে গেছে। ঠিক আছে, তাই জন্য কি বললাম? পলি আডেলফাস। পলি আডেলফাস যখন এই গুলো গুনতে পারছি। ঠিক আছে, যখন গুনতে পারবো না তখন কি বলবো? গ্যামো আডেলফাস। এবার গ্যামো আডেলফাসের মধ্যে আবার তফাৎ আছে। এটা একসাথে আছে, একটা আলাদা হয়, এরকম অনেক জায়গায় দেখা যায় যে অনেক কটা স্ট্যামেন একসাথে, মানে এটা এটা একটা গুচ্ছ, আর এদিক থেকে একটা, তাহলে এইটা একটা বাঞ্চ হয়ে গেল, আর এইটা একটা হয়ে গেল, তখন কি বলবো? ডায়া আডেলফাস। ঠিক আছে, আর এটা কি বলবো? এর তো কিছুই নেই, সব কটা এসে এক জায়গায় জুড়েছে। এক্ষুনি এক্সাম্পল দিচ্ছি, চোখ খুলে যাবে। সব কটা স্ট্যামেন এসে এক জায়গায় জুড়ে গেছে, তাহলে কি বলবো? মোনা আডেলফাস। মোনো মানে সিঙ্গেল, সিঙ্গেল ফিলামেন্ট। কি বললাম? সিঙ্গেল আডেলফাস, সিঙ্গেল ফিলামেন্ট। দেখবি এক্সাম্পল দেবো। চাইনা রোজ কতজন ভালো করে দেখেছিস বল? চাইনা রোজ কতজন ভালো করে দেখেছিস বল? বাহ, খুব ভালো বলছিস। দেখ, চাইনা রোজের ঠিক মুখটা এরকম থাকে, তাই কি না? অনেক কটা এরকম থাকে না? থাকে তো, এরকম এরকম থাকে না? তাহলে ওপর গুলোকে কি বলছি আমি? ওপর গুলোকে কি বলি? আনথার। এই ডগ গুলোকে কি বলি? ফিলামেন্ট। এইবার দেখ ভালো করে, কিচ্ছুর সাথে কানেক্টেড থাকে না। দেখ, সব কটা স্ট্যামেন একটাই লম্বা ফিলামেন্ট বানিয়েছে, তাই জন্য কি বলি? মোনাইডেলফাস। একটাই ডেলফাস, মোনা আর ডেলফাস। বুঝতে পারলি? চাইনা রোজি এটা দেখা, বলেছি না? চাইনা রোজ মায়ের পায়ের জবা, ব্যাস গল্প শেষ। বুঝতে পারলি কি বললাম?
আর একটা কি রকম থাকে, এরকম অনেক কটা গ্রুপ থাকবে, আর একটা সিঙ্গেল। তো এটা কি ডায়া অ্যাডেলফাস, ডাই দুটো, অ্যাডেলফাস ঠিক আছে দুটো। আর একটা কি অনেক কটা থাকবে, এদেরকে কি বলবি পলি অ্যাডেলফাস। আন্ডারস্টুড দ্য থিং? ভেরি গুড। চলো এটা হয়ে গেছে। মোনা অ্যাডেলফাস, পিটুনিয়া মানে ফুল, হ্যাঁ পিটুনিয়া ফুলের না, এইটুকুনি এইটুকুনি ছোট্ট। আচ্ছা মোনাডেলফাস এক্সাম্পল ইজ মাস্ট, এক্সাম্পল ইজ মাস্ট, আবারও বলে দিচ্ছি ডায়াডেলফাস পি, পলিয়াডেলফাস বম্বাক্স ঠিক আছে। ইফ সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, এক্সাম্পল শুড বি ইন ইওর মাইন্ড। কটন, ডায়াডেলফাস কি পি, কড়াইশুটি, পলিয়াডেলফাস বম্বাক্স। এটাকে তুই চ্যানেল ওষুধ দিতে পারিস, কোনো চাপ নেই। মোনাডেলফাস হ্যাঁ, ও চ্যানেল দেখা যায় তো, তাই তো দেখতে পারি। হাউ টু রিমেম্বার, বাবা আমি রিমেম্বার বলে দিয়েছি বাবা, চাল নেই তো। মোনা মানে একটা, ডাই মানে দুটো, পলি মানে দেরি কেন রে ভাই, এত স্লো। গাইনোসিয়াম, চল গাইনোসিয়ামকে কি বলি, কি বলি কার্পেল। গাইনোসিয়াম কার্পেল গুলোকে কি বলি, অনেক কটা কার্পেলকে কি বলি গাইনোসিয়াম, বা কার্পেলকে অনেক সময় আমরা কি বলে ডাকি পিস্টিল বলে ডাকি, ঠিক তো। Gynoecium is also known as pistil more than carpel. Each carpel has three part. কি কি পার্ট থাকে, তিনটে পার্ট থাকে। কি কি? স্টিগমা, স্টাইল, ওভারি। ওভারির ভেতর কি থাকে, ওভিউল। ওভিউলের ভেতরে কি থাকে, পোলেন, এই স্যাক, স্যাক থাকে, এমব্রায়োনিক স্যাক। এমব্রায়োনিক স্যাকের মধ্যে কে থাকে, এগ সেল, পোলার নিউক্লিয়াই, অ্যান্টিপোডাল সেল, সিনার্জিডস, অনেক কিছু থাকে। পরের চ্যাপ্টার, পরের চ্যাপ্টার ঠিক আছে। স্টিগমা, স্টিগমার কাজ কি, স্টিক করানো। কাকে স্টিক করাবে, পোলেন গ্যান্ডি ঠিক আছে। দ্য টার্মিনাল নব লাইক পার্ট, টার্মিনাল মানে ধারে। ইট মে বি ডিভাইডেড ইনটু টু অর মোর লোবস and may assume as a feathery appearance. কেন ফেদারি, আটকাতে হবে তো। কভার্ড উইথ হেয়ার মানে মাল্টিপল অফ টাইনি হেয়ারস, যাতে এসে ওই যে দেখলি তো পোলেন গ্যান্ড গুলো কেমন খোঁচা 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 এসে গড়ি যেন আটকে যায় ফট করে। উইথ আ গ্ল্যান্ডিউলার প্যাপিলেই মানে যেটা সিক্রিট করে কন্টিনিউয়াসলি একটা কেমিক্যাল সিক্রিট করতে থাকে, ঠিক আছে, যাতে ওটা মিউকাস। প্যাপিলেই মানে কিভাবে বোঝাই তোকে, এখন ক্লাস 11-এ যেতে হবে। গ্ল্যান্ডিউলার মানে মনে রাখ যে একটা এমন অর্গান যেখান থেকে সিক্রিশন, গ্ল্যান্ডিউলার মনে আছে, গ্ল্যান্ডিউলার এপিথেলিয়া, তো ওখান থেকে মিউকাস সিক্রিশন করে কন্টিনিউ, যাতে ওটা অ্যাটাচমেন্ট। ইট সার্ভস অ্যাজ আ ল্যান্ডিং প্লেস ফর দ্য পোলেন গ্রেন ডিউরিং পলিনেশন। বুঝতে পারলি, ইট সার্ভস অ্যাজ আ ল্যান্ডিং প্লেস। ওদের নাম কেটে এরকম গ্ল্যান্ডিউলার। স্টাইল, স্টাইলটা কোনটা, লম্বা টিউবের মতো, টিউবুলার স্লেন্ডার স্টক হুইচ কানেক্ট দ্য স্টিগমা টু দ্য ওভারি। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পড়ে। স্লেন্ডার মানে সরু, স্লেন্ডার মানে সরু পাতলা পাইপের মতো। টিউবুলার স্লেন্ডার স্টক হুইচ কানেক্ট দ্য স্টিগমা টু দ্য ওভারি। এটা অনেক সময় এফআইভি তে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আছে, বা ওয়ান ওয়ার্ডে আছে, যে কোন স্ট্রাকচারটা দুটোকে কানেক্ট করে স্টিগমা রেখে, তো স্টাইল ঠিক আছে। আর স্টাইলের ফাংশনটা কি, it allow the pollen to go inside the ovule বা ovary ঠিক আছে। নেক্সট কামিং টু which thing, ovary। ovary is the swallow basal portion, swallow মানে ফোলা, নিচের দিকটা তো ফোলা, হ্যাঁ কি না, তাই তো, which compose the many carpel fused together। অনেক কার্পেল আছে বললাম না, মোনোকার্পেলারি, বাইকার্পেলারি, পলিকার্পেলারি, মানে অনেক কটা কার্পেলের একসাথে থাকে। এরকম ভাবে অনেক কটা থাকতে পারে, এরকম গিয়ে এরকম হয়ে এরকম হয়ে গেল, আবার একটা এরকম গিয়ে এরকম গিয়ে এরকম গিয়ে এরকম হয়ে গেল, আবার একটা এরকম গিয়ে এরকম হয়ে গেল। তো এইগুলোকে কি বলবো, ফিউজ কার্ভ। বুঝতে পারলি, তো এরকম ভাবে গিয়ে, হ্যাঁ ফিউজড, এক একটাকে কার্পেল বলি তো ফিউজড ঠিক আছে। সেটা মোনোকার্পেলারি হয় ঠিক আছে। ফিউজ টুগেদার, the inner cavity of the ovary may be single chambered or divided into several chamber locules। যদি একটা চেম্বারে ডিভাইড করা থাকে লোকিউলস, এতটা ডিটেইলে যাওয়ার দরকার নেই। কোনটা মেন, ওভিউল, কোনটা মেন ওভিউল। তারপরে কি থাকে, ওভিউলের সাথে প্লাসেন্টা অ্যাটাচ দ্য ওভিউল টু দ্য ওয়াল অফ ওভারি। কি থাকে, প্লাসেন্টা। প্লাসেন্টার কাজ কি, প্রোটেকশন দেওয়া বা কুশনিং করে রাখা, শক অ্যাবজর্পশন। কি অ্যাবজর্পশন, শক অ্যাবজর্পশন, থ্যাংক ইউ। কি অ্যাবজর্পশন,
শক অ্যাবজর্পশন দেখলি তুই কেমন শকটা অ্যাবজর্ব করলি ওইরকম হ্যাঁ শক অ্যাবজর্ব করে যদি ধর তুই গিয়ে থাপড়ে দিবি ওভারিতে তখন কি অ্যাবজর্ব করবে তো ওটা নাহলে তো ওভিউলটা ভেঙে যাবে আর ওভিউলটা ভেঙে গেলে পোলেন পরে লাভ কি পোলেন পরে তো কোথায় ঢুকবে ওভিউলের মধ্যেই তো ওভিউলই মরে গেলে তো পোলেন গিয়ে হাঁ করে বসে লাভ নেই ঠিক আছে নেক্সট ইজ সেক্সুয়ালিটি ইন প্লান্টস আমরা তো অলরেডি পড়েছি ইউনিসেক্সুয়াল আর বাইসেক্সুয়াল হয় অল দ্য পার্টস উই হ্যাভ রেড হ্যাঁ বললাম তো পার্ট ডিভিশন পার্ট করা থাকে ভেতরে চেম্বার করা থাকে সার্কেল তো একটাই থাকবে অ্যাকচুয়ালি টিউবস করে থাকে অনেক কটা কার্পেল এটা একটা কার্পেল এটা একটা কার্পেল এটা একটা কার্পেল অনেক কটা কার্পেল একসাথে এসে ফিউজ হয় ধর একটা কলসি অনেক কটা স্টিগমা হ্যাঁ অনেক কটা স্টিগমা একদম এর আগেই তো পড়লি দেখ না স্টিগমা মেবি 1 or 2 দেখ এখানটা পড়লি তো দেখ স্টিগমা knob like part it may be divided into 2 or more lobes বুঝতে পারলি 2 or more তো ওইটাই বলেছি একটু ডিটেলে আছে ক্লাস 11 এ তো তখন মানে একদম ডিটেলে বুঝতে পারবি মোনোকার্পেলারি বাইকার্পেলারি ট্রাইকার্পেলারি সিনকর্পাস অ্যাপোকর্পাস অনেক কিছু আছে ঠিক আছে হ্যাঁ টেনে নি যা কিছু এখানে 9 এ পড়বি হাতের জিনিসপত্রগুলো সব 11 এ টেনে সিলেবাস একদম চুম্মা সিলেবাস আছে কোনো চাপ নেই আচ্ছা এখানে দুটো জিনিস বলেছে যেই দুটো খুব খুব ইম্পর্টেন্ট আর আমাদের বুম্বাদার ফেভারিট monoecious plant male and female flower grow on the same plant সেটাকে কি বলি monoecious plant আর dioecious plant মানে যেখানে মেল and female flower grow on different plant মানে প্লান্ট পাপায় মানে একটাই গাছ এই গাছটায় শুধু মেল ফ্লাওয়ার জন্ম দিয়েছে বা আরেকটা গাছ ধর গাছ এর মধ্যে শুধু মেল ফ্লাওয়ার জন্ম না তাকে কি বলবো মোনোইসিয়াস বুঝতে পারলি এই সরি তাকে কি বলবো ডাইসিয়াস প্ল্যান্ট আর একটাই গাছ যার মধ্যে মেল এন্ড ফিমেল ফ্লাওয়ার দুটোই জন্ম নেয় তাকে কি বলবো মোনোইসিয়াস উল্টোটা ডাইসিয়াস প্ল্যান্ট মানে হচ্ছে দুটোকে বলেছে ডাই মানে হচ্ছে মেল আর ফিমেল ডাই মানে মেল আর ফিমেল ঠিক আছে আর মোনো মানে প্লান্টটা মোনো আর এখানে প্লান্টটা দুটো মেল পার্ট মানে মেল প্লান্ট ফিমেল ঠিক আছে ক্লিয়ার মানে মোনোতে একটা গাছে দুটো হয় ডাইতে আলাদা আলাদা গাছে মেল আর ফিমেল ঠিক আছে বলবো না একটু মনে কর তোদের স্কুলে কেউ আছে বুঝবো আস্তে আস্তে ইনফ্লোরেসেন্স এন্ড প্লাসেন্টেশন ক্লাস প্লাসেন্টেশনটা অতটা ইম্পর্টেন্ট না হলেও ফর দিস চ্যাপ্টার পরেরটাতে গিয়ে একটু প্লাসেন্টেশনের একটু ডিটেল আছে কিন্তু এই চ্যাপ্টারটার জন্য ইম্পর্টেন্ট না হলেও পরের চ্যাপ্টারটার জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট ইনফ্লোরেসেন্সটা এখানে ইম্পর্টেন্ট ইনফ্লোরেসেন্স মানে কি গাছে ফুল কোথায় আছে তাকে কি বলি ইনফ্লোরেসেন্স মানে গাছে ফুল কোথায় জন্ম নিয়েছে দেখে নে ফ্লোরেসেন্স কিরকম হয় দেখ একটা হচ্ছে টার্মিনাল সব ডগে দেখ তো এটাকে কি বলবো টার্মিনাল ইনফ্লোরেসেন্স আর একটাকে কি বলবো অ্যাক্সাইল বা অ্যাক্সিস ইনফ্লোরেসেন্স বুঝতে পারলি আন্ডারস্টুড আর নট ক্লিয়ার আর নট এটাকে অনেক সময় বলে এটাকে অনেক সময় অ্যাক্সিসও বলে এটাকেও অ্যাক্সিস বলে ঠিক আছে কারণ এটা অ্যাক্সিসে জন্ম করেছে কিন্তু অ্যাক্সিসে হলে কি হবে ফুলটা কোথায় শেষে ঠিক আছে কি হয় দেখ সিঙ্গেল আইদার at the apex মানে টপ অফ দ্য মেন স্টেম অর at the টার্মিনাল apex of the lateral branches ল্যাটারাল ব্রাঞ্চ কোনগুলো ল্যাটারাল মানে সাইড ব্রাঞ্চ কোনগুলো এইটা এদের টার্মিনালে হবে বা মেন ব্রাঞ্চটার টার্মিনালে হবে কি বললাম আইদার এই সাইড গুলোর টার্মিনালে হবে বা মেন ব্রাঞ্চটার টার্মিনালে হবে আর এটা কি ইন দ্য অ্যাক্সিস অফ দ্য লিফ এই লিফের ডগে হবে বুঝতে পারলি ক্লিয়ার হয়েছে কেন আন্ডারস্টুড ক্লিয়ার এই গাছগুলো অনেক বাড়তে পারে কি করতে পারে বাড়তে পারে
বাড়িয়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে। এইখানে গিয়ে আর বাড়বে না কিন্তু, শেষ। এই গাছটার এন্ড, এই গাছটার শেষ, কারণ এখানে ফুল হয়ে গেছে, এটা ফলে চেঞ্জ হবে, বুঝতে পারলি? কিন্তু এই গাছটা কি হবে, এ আবার এখান থেকে আবার বাড়বে, আবার আম বাড়বে, আবার আম বাড়বে, বাড়তেই থাকবে, ঠিক কিনা? তো টার্মিনাল ফ্লাওয়ার হয়ে গেলেই, মানে লাস্টে গিয়ে ফ্লাওয়ার যদি হয়ে যায় ফট করে, তখনই কি হয়ে যাবে, টার্মিনাল ইনফ্লোরেসেন্স, মানে সেই গাছটার বৃদ্ধি হবে, তার ওপরে তো ফুল হয়ে গেছে, ফুল থেকে কি হয়ে যাবে, ফল, ব্যাস গাছ এখানে শেষ, টার্মিনেট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এ কিন্তু এগোতেই থাকবে, এগোতেই। এক্সাম্পলটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, কিন্তু ওটা হচ্ছে সূর্যমুখী, সব থেকে বেস্ট এক্সাম্পল। ওপরে ফুলে যায় আর গাছটা গ্রো হয়, সূর্য, সানফ্লাওয়ার। নেক্সট দেখ, নেক্সট এটাকে কি বলবো, এটাকে কি বলবো, দেখ, growing out from the axis of different leaf and reaching the same level making cluster. এক গুচ্ছ ফুল, সেই যে কাগজ ফুল না, সেই একটা ফুল হয় না, সেই লাল লাল তিনটে করে পাতা, একটা ফুল হয় দেখবি, হ্যাঁ মধু পাওয়া যায়, এরকম করে এরকম লাল একটা তিনটে ফুল হয়, একদম গিয়ে ওপরে গিয়ে গুচ্ছ হয়, ওটাও ব্র্যাক্টিয়েট। মনে কর পাতাগুলো পুরো ভরে থাকে, চাইনিজ পাতাগুলো ভরে থাকে, মাঝখানে কিন্তু ফুল থাকে, ঠিক কিনা? ওটা কিন্তু ব্র্যাক্টিয়েট, আমাদের স্কুলেও আছে এক্স্যাক্টলি। আরে যেখানে বলটা পালিয়ে যায় গেট খেলার সময়, যেখানে ওই গাছগুলো লাল লাল, হ্যাঁ দেখে নিবি, দেখে নিবি স্কুলে লেগেছি বাবা, না অত আমি নাম জানি। গ্রোয়িং আউট অফ দ্য অ্যাক্সিস অ্যাজ টু দ্য অ্যাক্সিস, এই the axis is literally flattened and making the disc as the sunflower, এই যে সানফ্লাওয়ার and the young, তার মানে সানফ্লাওয়ারের ডিস্ক, ওর উপর হাজার ফুল জন্ম নেয়, ঠিক আছে? সানফ্লাওয়ার, ঠিক আছে? প্লাসেন্টা, প্লাসেন্টা কি, একটা টিস্যু দ্যাট অ্যাটাচেস কি, ওভিউল এন্ড ওভারি। প্লাসেন্টার কাজ কি, শক অ্যাবজর্পশন, ঠিক আছে? প্লাসেন্টেশন ইজ দ্য ম্যানার ইন হুইচ ওভিউল অ্যারেঞ্জ, ভেতরে যে বললাম না অনেক কটা চেম্বার আছে, লোকিউল, ওই লোকিউল, এই গল্প। অ্যাক্সাইল প্লাসেন্টেশন, টার্মিনাল প্লাসেন্টেশন, মিড প্লাসেন্টেশন, অনেক প্লাসেন্টেশন, অনেক অ্যারেঞ্জমেন্ট হয়, সেই অ্যারেঞ্জমেন্ট গুলোকে প্লাসেন্টেশন, ঠিক আছে? এইখানে সুপার ইম্পর্টেন্ট একটা জিনিস লেখা আছে, যেখান থেকে কোশ্চেন, ওভিউলস, ওভিউল কোনটা, ওভিউল কোনটা, ভেতরের দিকেরটা, কে কভার করে আছে, ওভারি, ওভারি will turn into fruit, ওভিউল into turn into seed, ঠিক আছে? চল দেখি, পেরিফেরি মানে ধার, আর কোথা থেকে আসবে মানে, আবে ধার, সালা কোথা থেকে আবার ধার আসবে, তুই ছুরি নাকি ধার দিয়ে আসবি? ওভিউলস টার্ন ইনটু সিড, তাই তো? ম্যাচিওর ফ্রুট, এই এটা বলতে পারে, ম্যাচিওর ফ্রুট ইজ অ্যাকচুয়ালি ড্যাশ, ওভারি, ম্যাচিওর ফ্রুট ইজ অ্যাকচুয়ালি ড্যাশ কি, ওভারি। দ্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট ক্যান বি সিন অ্যাজ দোজ ইন টমেটো, ঠিক আছে? তাহলে কি, ফ্রুটটা কি, ওভারি, ওভিউলটা কি, সিড। থ্যাংক ইউ ফর টুডে, গল্প শেষ। আসবি কেন?